সালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিশেষ শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশে আজকে ফিলোসফি লেকচার 8। আমি মোহাম্মদ সাদরুজ্জামান, লেকচার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। আজকে লেকচার 8 মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেখানে আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ইগোইজম, ইউনিভার্সালিজম, অল্ট্রুইজম, জাস্টিস অ্যান্ড বেনিফিসেন্স। তার পরবর্তী যে আলোচ্য বিষয়টুকু আছে এর মধ্যে আছে মুসলিম ফিলোসফি। এখন মুসলিম ফিলোসফির মধ্যে আমাদেরকে স্পেসিফিক করে দিয়েছে যে কোন চারজন মুসলিম ফিলোসফার নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমরা মূলত আলোচনা করব আল ফারাবি, ইবনে সিনা, আল গাজালি এবং ইবনে রুশদ। এই চারজন হচ্ছে মধ্যযুগীয় যে মুসলিম দার্শনিক আছে, মিডিয়েভাল মুসলিম ফিলোসফার্স, এনাদের নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা সোসাইটি আর ইন্ডিভিজুয়াল নিয়ে আমরা আমাদের আলোচনা করি। ব্যক্তি ও সমাজে, ব্যক্তি সমাজ কি, এটা মূলত হচ্ছে নীতিবিদ্যার একটা আলোচ্য বিষয়। আর নীতিবিদ্যা মূলত কি করে আমরা জানি যে মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত এগুলো নিয়ে আলোচনা করে। আসলে এই যে আচরণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যায়, এই আচরণটা কিন্তু সমাজ বহির্ভূত কোনো মানুষের আচরণ নয়, মূলত সমাজে অবস্থানকারী মানুষের আচরণ নিয়েই মূলত হচ্ছে নীতিবিদ্যা আলোচনা করে। এই জন্য অ্যারিস্টটল কি বলছে যে মানুষ হচ্ছে স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এবং যে মানুষ রাষ্ট্রের নাগরিক নয় সে হয়, এটা স্পেলিংটা একটু ভুল আছে, এটা হবে দেবতা, সে হয় দেবতা নয় পশু। ঠিক আছে, তো এইখানে হচ্ছে এটা ইংরেজি ভার্সনটাও আছে, যেটা মেইনলি অ্যারিস্টটল বলেছেন যে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল, and the man who is not a member of a state is either god or beast, হয় সে দেবতা নয় পশু। অ্যারিস্টটল এটা বলতেছে। এখন আমরা দেখবো যে ব্যক্তি ও সমাজের মধ্যে যে সম্পর্কটা আছে, ইন্টারনাল যে রিলেশন আছে, এটার উপর ডিপেন্ড করে মূলত হচ্ছে মেইনলি আমরা তিনটা মতবাদ পাই। প্রথমটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমষ্টিবাদ, এটাকে সমাজতন্ত্রবাদও বলা হয়ে থাকে, আর একটা হচ্ছে ভাববাদ। প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম, যেটা আছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। আমরা নামটা শুনেই বুঝতে পারতেছি এই মতবাদ অনুসারে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং স্বতন্ত্র সত্তা। ঠিক আছে, মানে এখানে আগে হচ্ছে ব্যক্তির গুরুত্ব। তো কি করলো, যখন হচ্ছে দেখলো ব্যক্তিরা যখন স্বতন্ত্রভাবে হচ্ছে জীবনযাপন করে স্টার্ট করলো, হ্যাঁ ইনিশিয়ালি, তারপর তারা নানামুখী সমস্যার সম্মুখীন হলো, তখন ব্যক্তিরা তারা কি করলো, তার নিজেদের স্বার্থের খাতিরেই সমাজ গড়ে তুললো, এক ব্যক্তি এবং অন্য ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে তুললো। কিন্তু এই সম্পর্কটা মূলত কি বাহ্যিক সম্পর্কটা আসলে বাহ্যিক, এটা অভ্যন্তরীণ নয়। মানুষ তার হচ্ছে নিজের প্রয়োজনে কি করছিল, পরস্পরের সাথে মিলিত হয়ে সমাজ গঠন করেছিল। এই যে মানুষ তার নিজের প্রয়োজনে সমাজ গঠন করলো, এই মতবাদটাই হচ্ছে সামাজিক চুক্তি বা দ্য সোশ্যাল থিওরি, সামাজিক চুক্তি মতবাদ। এটা হচ্ছে হবস হবে, মাঝখানে একটা ব হবে, হবস। তারপরে লক, তারপরে হচ্ছে রুশো, এনারাই মূলত এই যে সামাজিক চুক্তি যে মতবাদ আছে, দ্য সোশ্যাল থিওরি, এটার হচ্ছে প্রবর্তক। হবস কি বলছিল? হবস বলছিল যখন প্রাচীনকালে মানুষ হচ্ছে কি বাস করতো কোথায়, প্রকৃতির রাজ্যে, এবং সেই সময় থেকেই ছিল মানুষ স্বার্থপর, কলহপ্রিয় এবং ক্ষমতা লিপ্স, সম্পূর্ণরূপে আত্মকেন্দ্রিক। সবসময় হচ্ছে নিজের স্বার্থের কথাই তারা হচ্ছে চিন্তা করত, এবং তারা কি এই যে সম্পদ বৃদ্ধির জন্য, তারা হচ্ছে নিজেদের সম্পদ বৃদ্ধির জন্য পরস্পরের সাথে সংঘর্ষে হচ্ছে লিপ্ত থাকতো। এবং এই অবস্থা থেকে তারা এক সময় কি করলো, কি আত্মরক্ষার হচ্ছে প্রবৃত্তিতে তারা সমাজ গঠন করলো। তারা চিন্তা করলো না, এভাবে তো হচ্ছে চলা যায় না, এভাবে যদি সবাই হচ্ছে একে অপরের সঙ্গে সবসময় সংঘর্ষই লিপ্ত থাকে তাহলে তো হচ্ছে বেঁচে থাকা যায় না। তাই তারা কি গঠন করলো, সমাজ গঠন করলো। এবং এই যে আমরা হচ্ছে আরেকটা মতবাদে আসলাম, সেটা হচ্ছে কি সমষ্টিবাদ বা সমাজতন্ত্রবাদ। এটা বুঝতেই পারতেছি, একটু আগে যে মতবাদটা পড়লাম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এটা তার সম্পূর্ণ হচ্ছে অপোজিট। এখানে কি মনে করা হচ্ছে, এখানে এই যে সম্পূর্ণ যে সমাজ ব্যবস্থাটাকে আমাদের হচ্ছে কি জীবদের সঙ্গে হচ্ছে কি তুলনা করা হচ্ছে। এই মতবাদ অনুসারে আমাদের যে সমাজ ব্যবস্থা, এটাকে জীবদেহের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেমন কি আমাদের বা হচ্ছে যে কোনো প্রাণীরই বলি যে দেহ, এটা কি হচ্ছে পরস্পর নির্ভরশীল কোষের সমবায় আসলে গঠিত। ঠিক আছে, এবং হচ্ছে এর একে অপরে হচ্ছে নির্ভরশীল, এবং প্রত্যেকটা অঙ্গ এক একটা প্রাণীর, আমি যদি মানুষের উদাহরণ দিই, মানুষের প্রত্যেকটা অঙ্গগুলো মিলেই কিন্তু হচ্ছে মানুষ। তো পুরো একটা মানুষের দেহকে যদি আমরা
সমাজ ব্যবস্থা রূপে কল্পনা করি, তাহলে এর প্রত্যেকটা অঙ্গই হচ্ছে আর কি মানুষ। হুম এই জন্য কি, যেমন এই যে এখানে এটা স্পষ্ট করছে, জীবদেহের বিভিন্ন অংশ যেমন কি পরস্পরের উপরে, হ্যাঁ, এবং সমগ্র জীবদেহের উপরে হচ্ছে নির্ভরশীল, তেমনি সমাজের বিভিন্ন ব্যক্তি মূলত আলটিমেটলি এই সমাজের উপরেই হচ্ছে নির্ভরশীল। ঠিক আছে, এমনকি এখন এখানে বলছে যে সমাজ যদি না থাকে তাহলে কি ব্যক্তির কোনো সত্তা নেই। কারণ কি, যদি মানুষের দেহটাই না থাকে তাহলে কিন্তু মানুষের যে অঙ্গগুলো আছে আসলে এই যে হাত পা অন্যান্য যেটাই বললো না কেন, এগুলোর আসলে আলাদাভাবে কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং এই মতবাদ অনুযায়ী সমাজ ছাড়া ব্যক্তি মানুষের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, সমাজ ছাড়া ব্যক্তি মানুষ বেঁচে থাকতে পারে না। তাহলে এই মতবাদের মূল বক্তব্য হচ্ছে সমাজের জন্যই ব্যক্তি, কিন্তু কি ব্যক্তির জন্য সমাজ নয়। এটাই হচ্ছে এই যে সমষ্টিবাদ বা সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য। তার মানে বোঝাই যাচ্ছে সমষ্টিবাদ অনুযায়ী সমাজটাই হচ্ছে মুখ্য আর ব্যক্তি মানুষ হচ্ছে গৌণ। নেক্সটে যদি আমরা স্লাইডে যাই, এখানে মূলত আমরা ভাববাদ আর একটা হচ্ছে মতবাদ পাই যে ব্যক্তি ও সমাজের সম্পর্কে। এই ভাববাদ কি করলো, এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমষ্টিবাদ, এই উভয় মতকে তারা হচ্ছে বর্জন করলো। এই উভয় মতকেই তার হচ্ছে বর্জন করলো। এদের মধ্যে কি ব্যক্তি ও মানুষের যে সম্পর্কটা আছে এটা কি, এটা হচ্ছে একটা কি যান্ত্রিকও নয়, আঙ্গিকও নয়, বরং এটা হচ্ছে আধ্যাত্মিক। ঠিক আছে, মানুষ যেহেতু সামাজিক জীব এবং কি মানুষের বৃহত্তম যে সত্তা এটা হচ্ছে আত্মময়, হচ্ছে বুদ্ধিময় সত্তা। তাহলে এই যে হচ্ছে বুদ্ধিময় সত্তা, এটা মিলেই একটা কি হয়, বুদ্ধিময় সত্তাগুলো একসঙ্গে মিলে একটা সামাজিক সত্তা হয়, এবং সেই সত্তাটা হচ্ছে একটা আধ্যাত্মিক সত্তা, স্পিরিচুয়াল। এবং এই ক্ষেত্রে কি বলছে, জন কেয়ার্ড হচ্ছে এখানে একটা উক্তি করেন যে সমাজ বহির্ভূত ব্যক্তি প্রকৃত মানুষ নয়, সে মানবতার একটা খণ্ড মাত্র। তার মাঝে নৈতিক এবং আধ্যাত্মিক কোনো উপাদান নেই যা মানব জীবনের সারসত্তা। তাহলে মানব জীবনের সারসত্তা বলতে হচ্ছে নৈতিক আর আধ্যাত্মিক উপাদানকেই হচ্ছে বোঝাচ্ছে জন কেয়ার্ড। এবং তিনি বলছে যিনি সমাজের আসলে সমাজ বহির্ভূত যে মানুষ সে আসলে কি মানবতার একটা খণ্ড মাত্র, সে প্রকৃত মানুষ নয়। এটাই এখানে ইংরেজিতে বলছে, দ্য অ্যাবস্ট্রাক্ট ইন্ডিভিজুয়াল অ্যাপার্ট ফ্রম দ্য সোসাইটি, যে সমাজের অংশ নয়, ইজ নট ট্রুলি, এটা 11 ইজ নট ট্রুলি আ ম্যান বাট অনলি আ ফ্র্যাগমেন্ট অফ দ্য হিউম্যানিটি, মানবতার খণ্ড, বিং ডিভয়েড অফ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল এলিমেন্ট, তার মধ্যে কোনো নৈতিক বা আধ্যাত্মিক কোনো উপাদান নেই, যা হচ্ছে কি মানব জীবনের সারসত্তা। জন কেয়ার্ডের একটা গ্রন্থ আছে ইন্ট্রোডাকশন টু ফিলসফি অফ রিলিজিয়ন, এখানে তিনি এই কথাটা বলেন। এবং ম্যাকিনজিও বলেন যে আধ্যাত্মিক ঐক্যই বোধ হয় কি হয় সমাজের ঐক্যের আর কি সর্বশ্রেষ্ঠ পরিচয়। এটা হলো এমন একটা ঐক্য যার শুধু আধ্যাত্মিক জীব কি মানুষই লাভ করতে সমর্থ। ঠিক আছে, তাহলে ম্যাকিনজিরও একটা বই আছে সোশ্যাল ফিলসফি, সেখানেই তিনি এই বক্তব্য রাখেন। সুতরাং দেখা যাচ্ছে এই মতবাদ অনুযায়ী সমাজ একটা আধ্যাত্মিক সংগঠন, এবং এই মতবাদকে সমর্থন করে হচ্ছে ব্রুসলি, তারপর হচ্ছে গ্রিন, হেগেল, ব্রাটলি প্রমুখ মূলত এই যে ভাববাদের সমর্থক। এখন ব্যক্তি ও মানুষের যে সম্পর্ক, এটাকে আমরা হচ্ছে নৈতিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে বিবেচনা করতে পারি। তার মানে এতক্ষণ যে মতবাদগুলো পড়লাম, যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলি, সমাজতন্ত্রবাদ বা সমষ্টিবাদ, ভাববাদ, এই মতবাদগুলোর মধ্যে যারা হচ্ছে সমাজবিদ্যার দিক থেকে, সামাজিক বিজ্ঞানের দিক থেকে মূলত এই মতবাদগুলো আমরা পাই। কিন্তু যদি আমরা হচ্ছে নৈতিকতার দিক থেকে, নৈতিক আদর্শ বা হচ্ছে দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই যে সমাজ আর ব্যক্তির সম্পর্ককে যদি আমরা মূল্যায়ন করতে চাই, তখন আবার হচ্ছে তিনটা মতবাদ পাই, যেগুলোই মূলত আমাদের পিএসসির যে সিলেবাস ওখানে স্পষ্টভাবে উল্লেখ আছে। আত্মবাদ আর অর্থবাদ আর হচ্ছে সর্ববাদ, এই তিনটা পাই। তো আত্মবাদ কি, আত্মবাদের মূল বক্তব্য এটাই যে ব্যক্তির যে নৈতিক কর্তব্য কি সবসময় হচ্ছে নিজের মঙ্গল হচ্ছে অনুসন্ধান করা, অপরের মঙ্গল অনুসন্ধান করা নয়। ঠিক আছে, এই মতবাদ এটা মনে করায় যে ব্যক্তিকে তার হচ্ছে নিজের স্বার্থের কথা তার কি ব্যক্তিকেই হচ্ছে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা অন্য কেউ হচ্ছে চিন্তা করবে না, এটা অন্য কেউ হচ্ছে চিন্তা করবে না। মানুষ সবসময় কি করে, নিজের স্বার্থ রক্ষা করে, এই মতবাদ অনুযায়ী। এই মতবাদের ভিত্তি হচ্ছে কি মনস্তাত্ত্বিক যে আত্মবাদ বা হচ্ছে মনস্তাত্ত্বিক যে সুখবাদ, এই মনস্তাত্ত্বিক সুখবাদই হচ্ছে মূলত এই আত্মবাদেরই হচ্ছে ভিত্তি আর কি। আত্মবাদের আরেকটা রূপ হচ্ছে কি নৈতিক আত্মবাদ, এটা মনে করে যে প্রতিটি ব্যক্তি তার নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা উচিত। ঠিক আছে, এবং এটা কি বোঝাচ্ছে, আমরা বুঝতে পারতেছি আত্মবাদ মূলত এটাই বোঝাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তিকেই তার হচ্ছে কি নিজের মঙ্গল, নিজের কল্যাণটাই মূলত হচ্ছে অনুসন্ধান করা উচিত। এবং এটা আরো বলে যে হচ্ছে আমি
যতক্ষণ পর্যন্ত এটা দেখবো না যে অন্যের মঙ্গল আসলে আমার মঙ্গল বয়ে আনতেছে, ওই সময় পর্যন্ত আমি অন্যের মঙ্গলের কথাও চিন্তা করব না আত্মবাদ অনুযায়ী। এই বক্তব্য আমরা আত্মবাদ অনুযায়ী পাই। আত্মবাদে আমরা বুঝতেই পারতেছি এই মতবাদে কিছু হচ্ছে ত্রুটি থাকবে, যেমন এই মতবাদের ত্রুটি নিয়ে হচ্ছে হার্বার্ট স্পেন্সার বলেন, তিনি বলেন যে আত্মবাদ মূলত আত্মস্বার্থের ক্ষেত্রেই ক্ষতিকারক। মানে আত্মবাদকে তিনি বলতেছে এই মতবাদ হচ্ছে ব্যক্তির হচ্ছে নিজের জন্যই এটা আসলে ক্ষতিকারক। কারণ কি, ব্যক্তি যদি শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করে, অপরের স্বার্থের কথা হচ্ছে চিন্তা না করে, তাহলে কি হবে, তাহলে সে অন্য কারো কাছ থেকেও হচ্ছে কোনো রকমের সাহায্য সহযোগিতা বা হচ্ছে সহানুভূতি হচ্ছে পাবে না। এর ফলে কি হবে, এই ব্যক্তির হচ্ছে নিজেরই ক্ষতি হবে। কারণ কি, ব্যক্তি তার হচ্ছে নিজের মঙ্গলের জন্যই, প্রত্যেকটা ব্যক্তি নিজের মঙ্গলের জন্যও কিন্তু অপরের সাহায্যের প্রয়োজন হয়। স্পেন্সার এই জন্য বলছে এই মতামত হচ্ছে ব্যক্তির কি নিজের জন্যই ক্ষতিকারক। হবসও মনে করেন কি, হবসও এটা মনে করতেছে যদি মানুষ হচ্ছে তার নিজের মঙ্গল ছাড়া যদি অপরের মঙ্গল অনুসন্ধান না করে, ঠিক আছে, যদি অন্যের মঙ্গলের হচ্ছে কামনা না করে, তাহলে কি হয়ে উঠবে, মানুষের জীবন হীন, বর্বর আর সংকীর্ণ হয়ে উঠবে, সংক্ষিপ্ত হয়ে উঠবে, মানুষ হীন বর্বর হয়ে উঠবে। তাই এই মতবাদটা আসলে একটা সন্তোষজনক মতবাদ না। তারপরে আমরা হচ্ছে আরেকটা মতবাদ তাহলে দেখবো, আত্মবাদের সম্পূর্ণ বিপরীত মতবাদ হচ্ছে অল্ট্রুইজম, অর্থবাদ। এই মতবাদ কি বলছে, এই মতবাদ আসলে বলে, আমরা যেহেতু বলতেছি আত্মবাদের এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, তার মানে কি নিজের মঙ্গলের কথা, নিজের মঙ্গলের দিকে হচ্ছে লক্ষ্য না রেখে সবসময় কি অপরের মঙ্গল বা অপরের স্বার্থের দিকে আমাদেরকে কি দৃষ্টি রাখতে হবে এই মতবাদ অনুযায়ী। তাহলে সমাজ কি, যদি সাপোজ এটা এমন বলে যে তোমার যদি হচ্ছে প্রতিবেশী অসুস্থ হয়ে যায়, হ্যাঁ, আর যদি তুমিও অসুস্থ হও, কিন্তু কি হও, আগে প্রতিবেশীকে হচ্ছে ঔষধ দাও, তারপরে তুমি নিজের হচ্ছে অসুস্থতা নিয়ে হচ্ছে কাজ করো। এই মতবাদ এমনই হচ্ছে বলে যে ব্যক্তি যদি সমাজের অপর ব্যক্তির হচ্ছে সেবা করতে চায়, তাহলে তাকে কি অবশ্যই নিজের স্বার্থের চেয়ে অপর মানুষের স্বার্থের দিকে দৃষ্টি দেওয়া উচিত। তার মানে এই মতবাদে যেটা মেনলি বলতেছে সেটা হচ্ছে স্যাক্রিফাইস, মানে আত্মোৎসর্গের কথা বলে। এই মতবাদ আত্মোৎসর্গের কথা বলে। আচ্ছা, এখন এই যে মতবাদ, এই মতবাদের কিছু আসলে আমরা কিন্তু কিছু হচ্ছে ত্রুটি পাই, যেমন কি আত্মোৎসর্গের যে মেথডটা আর কি, এটা সবসময় কি সঠিক আসলে নয়, এটার মধ্যেও বিভিন্ন হচ্ছে ত্রুটি আছে। এবং স্পেন্সার কিন্তু এই মতের হচ্ছে সমালোচনা করেন, তিনি মনে করেন যে হচ্ছে বিশুদ্ধ যে অর্থবাদ, মানে সবসময় যে অপরের মঙ্গল কামনা করা, এটা আসলে কি সাধারণ মঙ্গলটাকেই অনেক সময় খর্ব করে। যেমন কি মানুষের যদি নিজের যদি স্বাস্থ্য ভালো না থাকে, সে যদি হচ্ছে নিজের খেয়াল না রাখে, শুধুমাত্র সবসময় অপরের খেয়াল রাখে, তাহলে একসময় তার হচ্ছে নিজেরই কি হবে, স্বাস্থ্যহানি হয়ে সে একসময় অসুস্থ হয়ে পড়বে। আর সে যদি নিজেই অসুস্থ হয়ে যায়, তাহলে তার অপরের হচ্ছে সাহায্য করতে পারবে না। এই দিক থেকে তিনি অনর্থবাদেরও হচ্ছে সমালোচনা করেন, এবং তিনি বলেন যে হচ্ছে আসলে আত্মবাদও যেমন একটা হচ্ছে এক্সট্রিম থিওরি, চরম মতবাদ, তেমনি অনর্থবাদও হচ্ছে একটা চরম মতবাদ। ঠিক আছে, তাহলে এই দুই যে মতবাদ দেখলাম, এগুলো আসলে সন্তোষজনক না। ফাইনালি আমরা আরেকটা মতবাদ পাচ্ছি, এটা হচ্ছে সর্ববাদ, ইউনিভার্সালিজম। তো সর্ববাদটা আসলে কি মনে করে, সর্ববাদ মনে করে যে সমাজের বা দলের সাধারণ স্বার্থ বা মঙ্গল রক্ষা করাই হচ্ছে ব্যক্তির নৈতিক কর্তব্য। এই মতবাদ বলে যে ব্যক্তি তার হচ্ছে কি অপরের স্বার্থের কথা তো চিন্তা করবেই, একই সঙ্গে তার হচ্ছে নিজের যে স্বার্থ এটার কথাও চিন্তা করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে এই সর্ববাদটা আসলে কি করে, আত্মবাদ আর যে অনর্থবাদ নামে যে দুইটা মতবাদ আমরা পড়লাম এর আগে, ওই দুইটা মতবাদের মধ্যে একটা সমন্বয় করার হচ্ছে চেষ্টা করে। ঠিক আছে, কারণ আত্মবাদ যেখানে সবসময় বলতেছে সবসময় হচ্ছে নিজের মঙ্গল কামনা করেন, আবার যেটা অনর্থবাদ বলছে সবসময় অপরের মঙ্গল হচ্ছে কামনা করা উচিত, এই দুইটার একটা সমন্বয় করলেই সর্ববাদ করে বলতেছে যে অপরের মঙ্গল কামনা তো করবেই, এর সাথে সাথে নিজের মঙ্গল কামনা করাটাও উচিত। তাহলে এই আত্মবাদটাই, মানে এই যে সর্ববাদ যেটা আছে, এটাই মোটামুটি একটা সন্তোষজনক মতবাদ। কারণ কি, এটা হচ্ছে আত্মবাদ আর অনর্থবাদের মধ্যে একটা সমন্বয় সাধনের আর কি চেষ্টা করে। এখন আমরা আরেকটা যে আমাদের টার্ম আজকে, সেটা হচ্ছে ন্যায়পরতা, জাস্টিস। হ্যাঁ, এই যে ন্যায়পরতা আসলে, এই ন্যায়পরতা যেটা আছে এটা বিভিন্ন অর্থে আসলে হচ্ছে ব্যবহার করা হয়। যে আমাদের ন্যায়পরতা বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে নিজের দায়িত্ব পালন করা, সৎভাবে জীবনযাপন করা, অপরের হচ্ছে অধিকারগুলো সংরক্ষণ করা, কারো অনিষ্ট না করা, এগুলোই।
এখন দেখবো যে বিভিন্ন যারা হচ্ছে ফিলোসফার ছিল, দার্শনিক ছিল, তারা মূলত কিভাবে এটাকে ডিসক্রাইব করে। যেমন হচ্ছে প্লেটো কি বলছে, প্লেটো মূলত ছিলেন সক্রেটিসের একজন শিষ্য। এবং কি করেন, সক্রেটিস কিন্তু ওই সময় হচ্ছে অ্যাথেন্সের মধ্যে একজন বিবেকবান এবং ন্যায়পরায়ণ সে ব্যক্তি ছিলেন। যদিও ওই সময়ের অ্যাথেন্সের যারা শাসক গোষ্ঠী ছিল, ওরা অন্যায়ভাবে মূলত হচ্ছে সক্রেটিসকে হচ্ছে মৃত্যুদণ্ড দেয়। সক্রেটিসের হচ্ছে যে সংলাপগুলো বা তার যে বক্তব্যগুলো, তার যে ফিলোসফিক্যাল থট গুলো, এগুলো নিয়ে মূলত হচ্ছে প্লেটো হচ্ছে তার বইগুলো হচ্ছে প্রকাশ করেন। এই যে এইগুলোর মধ্যে একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক, প্লেটোর গ্রন্থ। এখানে মূলত কি, এখানে হচ্ছে ন্যায়পরতা বলতে কি বুঝি, ন্যায়পরতা কিভাবে ব্যক্তি ও রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করা যায়, এই আলোচনাগুলো আছে। মূলত হচ্ছে সিফালাস, তারপর হচ্ছে থ্রাসিমেকাস, পলিমার্কাস, আরো অনেকে ছিল। হ্যাঁ, এনাদের সঙ্গে সক্রেটিসের যে ডায়ালগ, কথোপকথন, যুক্তি পাল্টা যুক্তির যে হচ্ছে সংলাপ, সেগুলোই মূল হচ্ছে প্লেটোর দ্য রিপাবলিকে আসলে উঠে আসে। এবং এর মধ্যে দিয়েই কি করলো, যে হচ্ছে প্লেটো ন্যায়পরতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার হচ্ছে চেষ্টা করেন। তাহলে দেখবো হচ্ছে যে ন্যায়পরতা নিয়ে হচ্ছে বিভিন্ন যারা ওই রিপাবলিকে মূলত আমরা কি কি সংজ্ঞাগুলো পাই। রিপাবলিকে হচ্ছে আমরা মেনলি যেটা পাচ্ছি কি, রিপাবলিকে প্রথমে দেখবো যে হচ্ছে সিফালাস কি বলছে। সিফালাসের মতে ন্যায়পরতা হচ্ছে কথা ও কাজে সততা, যেটা ইংরেজিতে হবে জাস্টিস ইজ টেলিং দ্য ট্রুথ অ্যান্ড পেইং ওয়ান্স ডেট। মানে ন্যায়পরতা হচ্ছে কথায় সত্য কথা বলা আর কি কাজে সৎ থাকা, এই দুটাই হচ্ছে ন্যায়পরতা সিফালাসের মতে। তারপরে কি অলিমার্কাসের মতে কি, যে ন্যায়পরতা হচ্ছে বন্ধুর প্রতি বন্ধুত্ব এবং শত্রুর প্রতি শত্রুতা। তার মানে পলিমার্কাস কি বলতেছে, জাস্টিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ডুইং গুড টু ফ্রেন্ডস অ্যান্ড হার্ম টু এনিমিস, এটা বলতেছে পলিমার্কাস। তারপরে দেখবো যে হচ্ছে থ্রাসিমেকাস কি বলবো। থ্রাসিমেকাস বলতেছে, যে বলছে ন্যায়পরতা হচ্ছে শক্তিমানের স্বার্থ রক্ষা, মানে জাস্টিস ইজ নাথিং আদার দ্যান দ্য অ্যাডভান্টেজ অফ দ্য স্ট্রঙ্গার। থ্রাসিমেকাস বলতেছে শক্তিমানদের স্বার্থ রক্ষা করাটাই মূলত হচ্ছে ন্যায়। তো সক্রেটিস কি করলো, এদের প্রত্যেকের মত আসলে সক্রেটিস একে একে খণ্ডন করলেন, এবং প্রত্যেকের মত খণ্ডনের পরে ন্যায়পরতা সম্পর্কে তিনি তার নিজের মতটা আসলে হচ্ছে এখানে পেশ করলেন। এবং সক্রেটিস কি বললেন তাহলে, এবং তিনি ন্যায়পরতার সংজ্ঞা দেওয়ার আগে হচ্ছে রাষ্ট্রের যারা হচ্ছে নাগরিকদের তিনি তিন ভাগে ভাগ করেন, শাসক, সৈনিক এবং হচ্ছে উৎপাদক। এই তিনটা হচ্ছে শ্রেণীতে তিনি ভাগ করেন। এবং প্রজ্ঞা বা হচ্ছে রিজন বা বুদ্ধিকে তিনি বললেন যে এটা হচ্ছে শাসকের একটা সদ্গুণ, সাহসকে তিনি বললেন সৈনিকের একটা সদ্গুণ, সংযম বা মিতাচার যেটা আছে টেম্পারেন্স, এটাকে তিনি বললেন হচ্ছে যে এটা উৎপাদক যে শ্রেণী, উৎপাদক শ্রেণীর হচ্ছে সদ্গুণ। এবং তিনি বললেন যে ন্যায়পরতা বলতে এমন একটা নীতি যখন কি হবে, নাগরিকের এই যে প্রত্যেকটা শ্রেণী এরা যখন একে অন্যের কাজে কোনো হস্তক্ষেপ না করে নিজের নিজ কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমেই আসলে ন্যায়পরতাটা প্রতিষ্ঠিত হয়। তার মানে সক্রেটিস বলতেছে সমাজের যে তিনটা শ্রেণী আছে, শাসক, সৈনিক, উৎপাদক, এরা যখন অপরের কাজে একে অপরের কাজে হস্তক্ষেপ না করে এবং নিজেরাই হচ্ছে নিজেদের দায়িত্বটা ঠিকভাবে সম্পন্ন করে, তখন সমাজে ন্যায়পরতা হচ্ছে কি প্রতিষ্ঠিত হয়। তো এখন হচ্ছে তাহলে কি বুঝলাম, যে সক্রেটিসের মতো বা হচ্ছে সক্রেটিসের মধ্যে মতো প্লেটো তার বক্তব্যটাই এখানে সামনে আনেন, যে রাষ্ট্রের যে তিন শ্রেণীর নাগরিকের সংগতির মাঝেই মূলত ন্যায়পরতা হচ্ছে নিহিত। সক্রেটিসের এই সংলাপের মাধ্যমে কি জানলাম আমরা, যে প্লেটো মূলত মেনলি তার বক্তব্যটাই এখানে আনেন। অনুরূপ ভাবে হচ্ছে ব্যক্তি মানুষের যে আত্মা, এটাকেও তিনি হচ্ছে প্রজ্ঞাংশ, শৌর্যাংশ আর হচ্ছে কামনাংশ, এই তিন শ্রেণীতে ভাগ করেন। এবং এই ক্ষেত্রে বলেন যে আত্মার যে প্রজ্ঞাংশ আছে এটার গুণ হচ্ছে প্রজ্ঞা, শৌর্যাংশ যেটা আছে এটার গুণ হচ্ছে সাহস, আর কামনাংশের যে গুণ আছে এটা হচ্ছে সংযম। তাই ব্যক্তির আত্মার মূল উপাদানগুলো এই যে তিনটা মূল উপাদান, এগুলোর মধ্যে যখন হচ্ছে সঙ্গতি স্থাপন হয়, তখন কি ব্যক্তি জীবনেও মূলত ন্যায়পরতা হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এভাবেই মূলত কি করলেন অ্যারিস্টটল মূলত হচ্ছে এখানে প্লেটো মূলত এখানে কি করলেন, যে প্রজ্ঞা, সাহস, সংযম আর হচ্ছে ন্যায়পরতা। তাহলে কয়টা হলো, চারটা মৌলিক
সদ্গুণ। এই চারটা মৌলিক সদ্গুণের মূলত পেটের যুক্তিতে একটি সব মিলে একটা হচ্ছে সদ্গুণ পরিণত হয়, যেটা হচ্ছে কি প্রজ্ঞার দ্বারা নিয়ন্ত্রিত জীবন, মানে একটা ন্যায়পরতার একটা জীবন হচ্ছে প্রতিষ্ঠিত হয়। এখন দেখবো অন্যান্য যারা হচ্ছে ফিলোসফার আছে, যেমন কি অ্যারিস্টটল কি বলছেন ন্যায়পরতাকে, তিনি এটাকে সদ্গুণ বলেই আসলে ধরে নিয়েছেন। হ্যাঁ, এবং এগুলো কি বলছেন, একে বিভিন্ন সদ্গুণের সমন্বয় মনে করছেন। তাহলে মিল তার হচ্ছে যে ইউটিলিটারিয়ানিজম নামে একটা গ্রন্থ আছে, সেখানে তিনি এই সম্পর্কে আলোচনা করেন। তিনি এটা বলেন যে হচ্ছে ন্যায়পরতা হচ্ছে কি কতগুলো নৈতিক আবশ্যিকতার নাম, মিল বলেন তার ইউটিলিটারিয়ানিজম গ্রন্থে। সমকালীন যারা নীতি দার্শনিক তার মধ্যে রলস অন্যতম। রলস কি বলেন, ন্যায়পরতার বিভিন্ন রূপ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য রূপগুলো হচ্ছে সামাজিক, বেষ্টিক আর হচ্ছে সংশোধনমূলক ন্যায়পরতা। ন্যায়পরতা আমরা জানলাম। এখন ফাইনালি আমরা হচ্ছে আমাদের নীতিবিদ্যা অংশটুকুর আমরা আলোচনা কমপ্লিট করলাম। এখান থেকে আমরা দেখবো যে এমসিকিউ গুলো একটু দেখি যদি। আ ম্যান হু ইজ নট আ মেম্বার অফ আ স্টেট ইজ ইদার আ গড অর আ বিস্ট। এটা কার, আমরা জানি এটা হচ্ছে অ্যারিস্টটলের একটা উক্তি, যে সমাজে আসলে যে হচ্ছে রাষ্ট্রের নাগরিক না বা সমাজে বসবাস করে না, সে হয় দেবতা নয় পশু। সামাজিক চুক্তি মতবাদের কে প্রবক্তা, এটা জানে যে রুশো আছে, হবস আছে, লক আছে। তার মধ্যে এখানে অপশন গুলোর মধ্যে হচ্ছে রুশোই সঠিক। তবে কোন মতবাদ সমাজকে একটা জীবদের সঙ্গে তুলনা করে, আমরা জানলাম এটা হচ্ছে সমষ্টিবাদ বা সমাজতন্ত্রবাদ। সমাজকে একটা আধ্যাত্মিক সংগঠন হিসেবে অভিহিত করেছে মূলত ভাববাদ যে মতবাদ। তারপরে ব্যক্তির নৈতিক কর্তব্য হচ্ছে নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা, কোন মতবাদের এটা বক্তব্য, এটা মূলত আত্মবাদের বক্তব্য। তারপরে কোন মতবাদ আত্মোৎসর্গের কথা, সেলফ স্যাক্রিফাইসের কথা বলে বলিষ্ঠভাবে, এটা মূলত কি বলে, পরার্থবাদ। তারপর নৈতিকতার ক্ষেত্রে ব্যক্তি ও সমাজ উভয়ের হচ্ছে প্রয়োজনীয়তাই মূলত স্বীকার করে নেয় কোন মতবাদ, এটা হচ্ছে সর্ববাদ। সর্ববাদ ব্যক্তি ও সমাজ উভয়ের প্রয়োজনীয়তাই হচ্ছে স্বীকার করে নৈতিকতার ক্ষেত্রে। জাস্টিস ইজ নাথিং আদার দ্যান দ্য অ্যাডভান্টেজ অফ দ্য স্ট্রঙ্গার। হু প্রোভাইডেড দিস ডেফিনেশন, এই ডেফিনেশনটা কে দেয়, এটা দেয় হচ্ছে থ্রাসিমিকাস। শক্তিমানের স্বার্থ রক্ষা করাই হচ্ছে ন্যায়। তারপরে কি বলছে, সক্রেটিসের মতে উৎপাদক শ্রেণীর প্রধান গুণটা কি, উৎপাদক শ্রেণী হচ্ছে প্রধান গুণটা হচ্ছে সংযম বা মিতাচার। তারপরে প্লেটো ব্যক্তি মানুষের আত্মাকে কয় ভাগে ভাগ করেছেন, এটাকেও তিনি হচ্ছে তিন শ্রেণীতে তিন ভাগে ভাগ করছে। হু রোড দ্য বুক অ্যান্ড ইন্ট্রোডাকশন টু এথিক্স, অ্যান্ড ইন্ট্রোডাকশন টু এথিক্স গ্রন্থটা হচ্ছে উইলিয়াম লিলির। থিওরি অফ জাস্টিস ইজ রিটেন বাই, থিওরি অফ জাস্টিস এই গ্রন্থটার লেখক হচ্ছে রলস, সমকালীন একজন নীতি দার্শনিক। এখন দেখবো যে ফোর গ্রেট মিডিয়াভাল মুসলিম ফিলোসফার যারা আছে এনাদের গুলো আমরা আলোচনা করব, মোটামুটি ভাবে বিস্তারিতই আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আছেন আল ফারাবি, আবু নসর মোহাম্মদ আল ফারাবি, আসলে 870, এটা তো সম্পূর্ণ নামটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। 870 খ্রিস্টাব্দে হচ্ছে তুরস্কে জন্মগ্রহণ করেন, ফারাব শহরে। মুসলিম দার্শনিক মধ্যে একজন অন্যতম তিনি ছিলেন, তাকে হচ্ছে কি মুসলিম দার্শনিকদের শিক্ষকও বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে তিনি অনেকগুলো ভাষায় হচ্ছে কথা বলতে পারতেন, মানে অনেকে ধারণা করে তিনি মোটামুটি 70টি ভাষায় কথা বলতে পারেন। 950 খ্রিস্টাব্দে মূলত 80 বছর বয়সে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত যে গ্রন্থগুলো, অনেকগুলো গ্রন্থ আছে আসলে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আল মাদিনা, তাওসিল আল সাদা, এগুলো উল্লেখযোগ্য। এখন আল ফারাবির যে ফিলোসফিটা আমরা মূলত দেখবো, তো আল ফারাবির যে দর্শনে মূলত অ্যারিস্টটলের যে প্রভাব এটা ব্যাপক ছিল, এবং অ্যারিস্টটলের হচ্ছে রচনাবলীর প্রতি তার অগাধ হচ্ছে দখল ছিল, অসাধারণ পাণ্ডিত্য। এই জন্য তাকে বলা হতো সেকেন্ড অ্যারিস্টটল, দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয় আল ফারাবিকে। আল ফারাবি মূলত হচ্ছে কি করতো, যে প্লেটো অ্যারিস্টটলের যে হচ্ছে ফিলোসফি, এটার সাথে তিনি যেহেতু একজন মুসলিম ফিলোসফার ছিলেন, তিনি কি করছেন, এই দুটার মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করছেন, ঠিক আছে। এবং তিনি করছেন প্লেটোর যে দর্শন, এটার সঙ্গে হচ্ছে অ্যারিস্টটলের যে দর্শন, এই দুটারও সমন্বয়ের চেষ্টা করেন। ফারাবির মতে যে ফিলোসফির মূল লক্ষ্যটা হচ্ছে, দর্শনের মূল লক্ষ্য হচ্ছে আত্মার পবিত্রতা অর্জন। তার মধ্যে হচ্ছে আত্মার বিশুদ্ধকরণ ছাড়া দর্শনের জ্ঞানটা আসলে সম্ভব না। এবং তিনি এটা কি বলছে, তিনি হচ্ছে কি একটা বিশেষ প্রাকৃতিক বিজ্ঞান সমূহের সঙ্গে আসলে ভালোভাবে পরিচিত না হয়ে তিনি কোনো শিক্ষার্থীকে দর্শন অধ্যয়ন থেকে বিরত থাকার হচ্ছে নির্দেশ দেন। তার মানে তিনি বলতেছে যে আসলে প্রাকৃতিক বিষয়গুলো, প্রাকৃতিক বিজ্ঞান সমূহ সম্পর্কে আগে
ভালোভাবে জ্ঞান রাখতে হবে, তারপরেই দর্শনের আলোচনায় পৌঁছাতে হবে। যেমন কি করে গণিত, গণিত শিক্ষার্থীর মনকে মূর্ত ধারণা থেকে অমূর্ত ধারণায় পৌঁছাতে এবং সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে সহায়তা করে। এই জন্য কি আল-ফারাবী বলেন যে দর্শনের চর্চার পূর্ব প্রস্তুতি হিসেবে গণিতের মতো যুক্তিবিদ্যার জ্ঞানও আসলে অপরিহার্য। এই ক্ষেত্রে আল-ফারাবী হচ্ছে যুক্তিবিদ্যার গুরুত্ব উঠায়। তিনি বলেন যে আগে যুক্তিবিদ্যার গণিত এগুলোর হচ্ছে আলোচনা আসলে ভালোভাবে আত্মস্থ করে তারপরেই দর্শনের আলোচনায় কি আসা উচিত। এখন সুতরাং কি আল-ফারাবীর মতে দার্শনিক যে জ্ঞান এই অর্জনই হচ্ছে মানব জীবনের একমাত্র লক্ষ্য। তিনি কি করছেন, মুতাজিলা আর যে ফালাসিফা যে মুসলিম সম্প্রদায় আমরা পাই এনাদের উভয়েরই সমালোচনা করেন। তিনি বলেন যে মুতাজিলা যারা, তারা এক ধরনের হচ্ছে নির্বিচারবাদী, যারা কোনো রকমের যৌক্তিক হচ্ছে বিচার না করেই নানান বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আল-ফারাবীর মতে, যে বিচার বিশ্লেষণ ছাড়াই তাকে কি করছে। আবার কি অন্যদিকে আরেকটা যে সম্প্রদায় বললাম ফালাসিফা সম্প্রদায়, এটা সম্পর্কে আল-ফারাবী কি বলছে, এই চিন্তাগণ শুধুমাত্র অবভাষিক জগতের স্বরূপ সন্ধানেই নিজেকে আত্মনিয়োগ করেছেন, অতীন্দ্রিয় জগতের সত্তা উদ্ঘাটনের কোনো তারা চেষ্টা করেননি। তাহলে আমরা আল-ফারাবীর যে হচ্ছে ফিলসফিকে যদি মেইনলি দেখি, তাহলে প্রথমে হচ্ছে তিনি যুক্তিবিদ্যা আলোচনা করেন, তারপরে তিনি অধিবিদ্যা আলোচনা করেন, তারপরে তার হচ্ছে নৈতিক আর রাজনৈতিক যে চিন্তাধারা আছে এগুলো আমরা দেখবো। তো মুসলিম দার্শনিকদের মধ্যে আল-ফারাবী ছিলেন হচ্ছে প্রথম যুক্তিবিদ। তিনি কিন্তু প্রথম হচ্ছে মুসলিম দার্শনিকদের মধ্যে যুক্তিবিদ। তার মতে কি যুক্তিবিদ্যা শুধু বৈজ্ঞানিক চিন্তারই বিশ্লেষণ না, এটা কি ব্যাকরণগত আর হচ্ছে জ্ঞানতাত্ত্বিক আলোচনা আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং হচ্ছে আর ফারাবী মূলত যুক্তিবিদ্যাকে হচ্ছে দুই ভাগে ভাগ করেন। এর একটা ভাগে হচ্ছে আলোচ্য বিষয় কি কি ধারণা, সংজ্ঞা, হ্যাঁ এই জিনিসগুলো, আর আরেকটা যে শ্রেণী আছে এটার মধ্যে অবধারণ বা জাজমেন্ট, অনুমান, প্রমাণ এগুলো। এবং তিনি বলেন যে ধারণা আর বস্তুর মধ্যে আসলে কোনো অনিবার্য সম্পর্ক নেই, ধারণা শুধু মনেই অবস্থান করে। এবং এই যে ধারণাকে তিনি আবার ভাগ করেন দুই ভাগে, দুই রকমের। তিনি একটা বলে কি ধারণা হচ্ছে এক শ্রেণী হচ্ছে বস্তুর সরলতম উপাদান, যা মূলত আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষণ হচ্ছে লব্ধ জ্ঞানের মাধ্যমে পাই। আরেক শ্রেণী ধারণা হচ্ছে কি মনের সহজাত ধারণা, যেগুলো জন্মের সময় থেকে আমাদের মনে মুদ্রিত থাকে। যখন হচ্ছে ডেকার্ট বলছিলাম, ডেকার্ট তো কিন্তু বলছিল যে মানুষের মনে এক ধরনের ইনেট আইডিয়াস থাকে, সহজাত ধারণা থাকে। অনেকটা সেই রকমই যে আল-ফারাবী বলছে যে আরেক ধরনের যে ধারণা দ্বিতীয় শ্রেণীর, এটা মূলত হচ্ছে সহজাত ধারণা, যা হচ্ছে কি জন্মের সময়ই মূলত মানুষের মনে থাকে। তারপরে আমরা আলোচনায় আসছি। তিনি বলেন যে অবধারণ যেটা আছে, জাজমেন্ট আছে, অবধারণ যে হচ্ছে অপোজিশন, মূলত এটা হচ্ছে কি ধারণার সমন্বয়ে গঠিত। অবধারণগুলো ধারণার সমন্বয়ে হচ্ছে গঠিত, এবং এই অবধারণটা হইতে পারে হয় সত্য বা মিথ্যা সম্পর্কে হচ্ছে বচন। তাহলে যুক্তিবিদ্যার কাজ হলে এই যে স্বতঃসিদ্ধ বা শত প্রমাণিত যে বচনগুলো আছে, সেলফ এভিডেন্ট, সেগুলোর বিশ্লেষণ করা। এবং যুক্তিবিদ্যা কি হয়, মূলত যে জানা বিষয় থেকে অজানা বিষয়বস্তুর দিকে অগ্রসর, যেটা আমরা অনুমান যখন করেছিলাম, অনুমানের সংজ্ঞাটাই কিন্তু এটা, যে কতগুলো জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা কোনো বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া। এবং আল-ফারাবীর মতে কি যুক্তিবিদ্যা শুধু সত্য মিথ্যা নিরূপণের লক্ষ্যে আসলে জ্ঞানতাত্ত্বিক আলোচনা করে না, বলো কি জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, বৈধতা এগুলা নিয়েও আলোচনা করে। তাহলে যুক্তিবিদ্যাকে তিনি কি বলছে, ফিলোসফিকে তিনি মূলত বলছে এটা একটা উচ্চতর যুক্তিবিদ্যা। তার মতে ফিলোসফি হচ্ছে একটা আপার ক্লাসের একটা লজিক। তারপরে আসছে যে আল-ফারাবী তার যুক্তিবিদ্যায় মূলত অনিবার্য সত্য, সম্ভাব্য সত্য, আর হচ্ছে কি সার্বিক ও বিশেষ, এগুলো এই বিষয়গুলো, এই যে এক একটা টার্ম, এগুলোর মূলত তিনি হচ্ছে বিচার বিশ্লেষণ করেন। এবং তিনি বলেন যে অনিবার্য যে অস্তিত্ব, এটার যে জ্ঞান, এটাই হচ্ছে যথার্থ জ্ঞান। কিন্তু যেটা সম্ভাব্য অস্তিত্বের জ্ঞানকে তিনি এই যথার্থ জ্ঞান বলে মনে করেন না। এবং তিনি এটা বলেন যে বিশেষ যে বস্তুগুলো আছে, বিশেষ বস্তুগুলো শুধুমাত্র যে ইন্দ্রিয় প্রত্যক্ষণেই যে এটা থাকে এমন না, এটা মানুষের কি চিন্তার মধ্যেও এটা অস্তিত্বশীল। এবং তিনি সার্বিকের ক্ষেত্রে বলেন সার্বিকগুলো শুধু মানুষের মনের মধ্যেই থাকে না, এগুলো শুধুমাত্র মানুষের কনসেপশন নয়, এদের কি বিশেষ যে বস্তু আছে এদের মধ্যেও তার বাস্তব সত্তা আছে।
এবং সার্বিক গুলোকে তিনি বলেন যে অস্তিত্ববিহীন সত্তার অধিকারী। এবং তিনি বলেন তিনি এই যে অস্তিত্বের যে ধারণা, এটাকে তিনি কিন্তু কোনো হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ধারণার মধ্যে আনেন। তিনি বলছেন যে অস্তিত্ব মাত্রই কি বস্তুর এক ধরনের সম্বন্ধ, তার মানে বস্তুর যে হচ্ছে এক ধরনের সম্বন্ধ বা রিলেশন, এটাকেই তিনি কি এটাকেই তিনি বলতেছে মূলত অস্তিত্ব। ফারাবির এই যে মত, এই মতের সাথে মূলত হচ্ছে ইমানুয়েল কান্টের যে স্পেস অ্যান্ড টাইম রিলেটেড যে মত আছে, দেশকাল বিষয়ক যে মত, সেটা সাদৃশ্য পাওয়া যায়। তো ফারাবির হচ্ছেন অধিবিদ্যা কি। অধিবিদ্যার ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম তিনি মূলত সম্ভাব্য সত্তা আর অনিবার্য সত্তা, এই দুই ধরনের হচ্ছে সত্তার কথা বলেন। এবং তিনি বলেন যে অনিবার্য যে সত্তা আছে, এটার যে জ্ঞান, এটাই মূলত হচ্ছে প্রকৃত জ্ঞান। তিনি বললেন আমরা এমন এক সত্তার অস্তিত্ব স্বীকার করতে বাধ্য হই যা স্বকারণিত, স্বয়ংগঠিত এবং অপরিবর্তনীয়, সর্বোচ্চ পূর্ণতার অধিকার। এবং তিনি এটাকে আদি কারণ বলেন, যে অনিবার্য সত্তা, যেই সত্তার কোনো কারণ নাই, তিনি হচ্ছে কি স্বয়ংভূ, তার কারণ তিনি নিজেই। এই যে সত্তা, এই সত্তা একই সাথে হচ্ছে জগতের ভেতরেও আছে, বাইরেও আছে, অন্তর্ব্যাপী এবং অতিবর্তী উভয়ই, ইম্যানেন্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্ট উভয়ই। এবং এই সত্তার অস্তিত্ব আসলে কি প্রমাণ সাপেক্ষ নয়, কারণ এটার অস্তিত্ব কি প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, এবং এর যে অস্তিত্বই আসলে এটার বড় প্রমাণ। এবং এই পরম সত্তাকে আল ফারাবি বলতেছে আল্লাহ, যে আদি কারণ, যে স্বয়ং সত্তা, যে পরম সত্তা, যে হচ্ছে সর্বোচ্চ পূর্ণতার অধিকারী, যিনি একই সাথে জগতের অন্তর্ব্যাপী অতিবর্তী, এই স্বয়ং সত্তাটিকে আল ফারাবি বলছে এই পরম সত্তাকে আল্লাহ। এবং মানুষ, আল ফারাবির মতে মানুষ আসলে কি সীমিত বুদ্ধির অধিকারী, এবং এই সীমিত বুদ্ধির সাহায্যে আসলে আল্লাহর পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করা অসম্ভব আল ফারাবির মতে। হ্যাঁ, এবং হচ্ছে তবে এটা যে একেবারেই যে জানা যায় না, মানে সম্পূর্ণ না জানা গেলেও কিন্তু এটা যে একেবারেই জানা যায় না এমনটা না। তিনি হচ্ছে অজ্ঞেয় আসলে হলেও তিনি অনিবার্য, এবং কি জগতের সবকিছুর মধ্যেই তিনি বিরাজমান। তাই এই যে জাগতিক বস্তু বা জাগতিক ঘটনাবলীর মাধ্যমে এগুলো থেকে আল্লাহর আসলে কি আল্লাহকে জানা সম্ভব, কিন্তু সেটা সম্পূর্ণরূপে জানা এই যে মানুষের যে একটা লিমিটেড যে নলেজ, এর পক্ষে সম্ভব না। আল ফারাবি এটা বলতেছে। তাহলে এক কথায় যদি বলা যায় যে সরাসরি জানা না গেলেও জীব ও জগতের মধ্যে যে জ্ঞান, এই জ্ঞান দিয়েই মূলত হচ্ছে আল্লাহকে জানা যায়। এবং এই আল ফারাবির মতটা অনেকটা কি সর্বেশ্বরবাদীদের যে মত, এটার মতোই। তিনি কি করলেন, আল ফারাবি আসলে উচ্চতম থেকে নিম্নতম তিনি এই বিভিন্ন স্তরে হচ্ছে সত্তাকে 6টা স্তরে তিনি ভাগ করলেন। তার মতে আল্লাহ হচ্ছে আদি সত্তা, তিনি অনাদি অনন্তকাল থেকে অস্তিত্বশীল। হ্যাঁ, আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে তাহলে কি সর্বোচ্চতম, একদম উচ্চতম যে সত্তা, এটা হচ্ছে আল্লাহ। এবং তার পরে আসে আল্লাহ হচ্ছে অতিকৃতি, এবং এটি হচ্ছে আল্লাহর কি প্রথম হচ্ছে সৃষ্টি। এটাকে বলছে তিনি হচ্ছে ফার্স্ট স্পিরিট বা চিদাত্মা, যেটাকে বাংলায় বলে ফার্স্ট স্পিরিট, এটাকে বলতেছে। এবং অনন্তকাল থেকেই এটা হচ্ছে আল্লাহ থেকে উৎসারিত, মানে সবসময় অনন্তকাল থেকে এটা আল্লাহ থেকে কি উৎসারিত হয়ে আসতেছে। এবং হচ্ছে প্রথম চিদাত্মা থেকেই এর পরে হচ্ছে নবমণ্ডলের মোট 8টি চিদাত্মার আসলে সৃষ্টি হয়। এবং এগুলো হচ্ছে তিনি বলেন যে সৌরজগতের যে জ্যোতিষ্ক মণ্ডলী আছে এগুলোই। এবং প্রথম চিদাত্মা আর ওই যে 8টা যে হচ্ছে সৃষ্টি হইলো, এই সব মিলে হচ্ছে মোট 9টা চিদাত্মা। এগুলোকে কি বলেন তিনি স্বর্গীয় দূত বা ফেরেশতা বলে অভিহিত করেন। ঠিক আছে, এই সবগুলো তাহলে পাইলাম আমরা কি প্রথম স্তরে কিন্তু পাইলাম। তারপরে যে স্তর সত্তার যে সেকেন্ড স্তরে তাহলে কি আসবে, এবং এই যে না এটা কি বললাম যে প্রথম স্তরে মূলত আল্লাহ নিজেই আছেন, আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যে হচ্ছে প্রতিকৃতি, এটাই। তারপরের স্তর সেকেন্ড স্তরে এই যে মোট 9টা চিদাত্মা আমরা পাইলাম, এই 9টা হচ্ছে চিদাত্মা আছে, যেগুলোকে তিনি বলতেছেন ফেরেশতা বলতেছেন। এবং তারপর যেটা হচ্ছে থার্ড আর ফোর্থ, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আছে কি প্রজ্ঞা আর হচ্ছে আত্মা। প্রজ্ঞা হচ্ছে 3 নম্বর আর আত্মা হচ্ছে 4 নম্বর। এটা হচ্ছে 4 আর এই যে প্রজ্ঞা হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, এবং 5 আর 6 নম্বরে আছে আকার এবং জড়।
5 নম্বরে আকার এবং 6 নম্বরে আছে জড়, এবং হচ্ছে শেষ স্তরে অর্থাৎ ষষ্ঠ স্তরে মূলত হচ্ছে কি আছে, ষষ্ঠ স্তরে এই যে স্তরে মূলত আধ্যাত্মিক স্তরে হচ্ছে অনুক্রম বিদ্যমান। তাহলে এই 6টা স্তরের আর কি 1 2 যে 3, প্রথম দ্বিতীয় তৃতীয়, এর মধ্যে আছে আল্লাহ আছেন সর্বপ্রথমে, তারপরে সৌরমণ্ডল সমূহ, এরপরে হচ্ছে কি প্রজ্ঞা। এগুলো কিন্তু হচ্ছে বিশুদ্ধ চিদাত্মা হিসেবে পরিণত। তার মানে প্রথম দ্বিতীয় আর হচ্ছে তৃতীয় যে চিদাত্মা আছে এগুলোকে বলতেছেন তিনি বিশুদ্ধ চিদাত্মা। আর শেষ যে 3টা স্তর আছে তার মধ্যে এটা হচ্ছে 4 নম্বর, এটা নাম্বার 5 নম্বরে আকার এবং 6 নম্বরে আসলে জড়। এই যে শেষ যে 3টা আছে এগুলো কি, এগুলো অশরীরী হলেও এগুলো কি দেহের সঙ্গে এগুলো যুক্ত হয়। ঠিক আছে। ফারাবি আরো অভিমত ব্যক্ত করেন যে কি হচ্ছে এখানে তিনি কি করেন, চিদাত্মার মতো তিনি মানুষের যে দেহ এটাকেও তিনি 6টা স্তরে ভাগ করেন। তিনি দেহকেও 6টা স্তরে ভাগ করেন। এটা কি কি, স্বর্গীয় দেহ, মানবীয় দেহ, ইতর প্রাণীর দেহ, উদ্ভিদের দেহ, খনিজ পদার্থের দেহ, আর অপরাপর হচ্ছে বস্তুর দেহ। এভাবে তিনি হচ্ছে কি আত্মার মতো কি তিনি হচ্ছে দেহকেও আসলে হচ্ছে এইভাবে 6টা স্তরে তিনি ভাগ করলেন। এখন ফারাবির মতে জগতের যে সৃষ্টি এটা একটা কি চিরন্তন প্রক্রিয়া, ইটারনাল একটা প্রসেস, একটা বৌদ্ধিক প্রক্রিয়া, ইন্টেলেক্ট প্রসেস। এবং এখানে মূলত আল্লাহ হচ্ছে নিজের সম্বন্ধে ভাবতে গিয়ে প্রথমে তিনি যেটা সৃষ্টি করলেন এটা হচ্ছে আদি বুদ্ধি বা ফার্স্ট ইন্টেলেক্ট, এটাকে বলতেছে। এবং এই আদি বুদ্ধি থেকে মূলত স্রষ্টা তার হচ্ছে নিজের সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম, এবং আদি বুদ্ধি থেকেই মূলত হচ্ছে বিকীর্ণ হলে তার যে সেকেন্ড ইন্টেলেক্ট বা হচ্ছে দ্বিতীয় বুদ্ধি, যার মধ্যে দিয়ে আসলে এই যে হচ্ছে নভমণ্ডল যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, এবং তারপরে এই সেকেন্ড বুদ্ধি থেকে এরপরে আসলো তৃতীয় বুদ্ধি, তারপরে সৃষ্টি হলো নক্ষত্র মন্ডল, এভাবে 4 5 6 এভাবে এই জিনিসগুলো আসলে আসতে থাকলো, যেটা মূলত হচ্ছে আমরা একটু আগে আলোচনার মাধ্যমে দেখলাম। এবং তিনি এটা বলতেছেন যে হচ্ছে সর্বনিম্ন অবস্থিত আদি জড়, এর উপরে আছে যেগুলো আমরা দেখলাম যে আরো 4টা উপকরণ। এই যে সর্বনিম্ন অবস্থানে আসলে আদি জড় এবং এর উপরে যে উপকরণ আছে 4টা, তার মধ্যে হচ্ছে খনিজ দ্রব্য, উদ্ভিদ, প্রাণী, তারপর হচ্ছে মানুষ, এগুলো উল্লেখযোগ্য। তারপরে আমরা আসি যে আল-কিন্দির মতো ফারাবিও হচ্ছে কি প্রজ্ঞাজাত যে হচ্ছে বুদ্ধিকে বলছে সুপ্ত বুদ্ধি, সক্রিয় বুদ্ধি, চালক বুদ্ধি, অর্জিত বুদ্ধি। এবং এই 4টা শ্রেণীতে তিনি ভাগ করলেন যে বুদ্ধিকে। প্রজ্ঞাজাত যে বুদ্ধি আছে এটাকে তিনি ভাগ করলেন হচ্ছে সক্রিয় বুদ্ধি, চালক বুদ্ধি, অর্জিত বুদ্ধি আর হচ্ছে সুপ্ত বুদ্ধি। এই সুপ্ত, সক্রিয়, চালক আর অর্জিত এই 4টা শ্রেণীতে তিনি ভাগ করলেন। এবং প্রত্যেকটা উচ্চ স্তরের যে বৃত্তি এটা হচ্ছে নিম্ন স্তরের যে বৃত্তির উপরে আসলে নির্ভরশীল। তাহলে এই যে প্রথমেই আসছে যেটা হচ্ছে সুপ্ত বুদ্ধি, এটার সাহায্যে মানুষ কি করে, বস্তু থেকে বস্তুর যে গুণ এটাকে হচ্ছে পৃথক করে থাকে এই সুপ্ত বুদ্ধির মাধ্যমে। তারপরে সক্রিয় বুদ্ধি এটা কি করে, প্রথম যে বুদ্ধিবৃত্তি আছে এটাকে এই বুদ্ধিটা সক্রিয় করে তোলে। এইভাবে তিনি হচ্ছে তৃতীয় বুদ্ধির ব্যাপারে বললেন, এটা হচ্ছে চালক বুদ্ধি। এটা কি করে, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শক্তি যা মানুষের সুপ্ত বা সম্ভাব্য যে শক্তি এটাকে কি করে সক্রিয় করে তোলে, জাগিয়ে তোলে। আর শেষ জীবন যেটা আছে যেটাকে আমরা অর্জিত বুদ্ধি বলতেছি, এইটার সাহায্যে মানুষ কি, এটা মূলত মানুষ হচ্ছে চালক বুদ্ধির সাহায্যে এই বুদ্ধিটা অর্জন করে থাকে। এখানে একটা জিনিস জানা প্রয়োজন, চালক বুদ্ধি যেটা আছে এটা আল্লাহ থেকে সরাসরি হচ্ছে মানব দেহে প্রবিষ্ট হয়, এটা আমরা জেনে রাখবো। এখন আত্মার অমরত্ব কি কিন্তু হচ্ছে আল-ফারাবি তিনি এটাকে স্বীকার করেন, কিন্তু তিনি ব্যক্তিগত হচ্ছে অমরত্ব বলতে যা বোঝায় আসলে এটা আসলে তার মতের সঙ্গে যায় না। তার মতে মূলত এটাই ফিল করে যে মানুষের আত্মা আসলে ব্যক্তিগত ভাবে বা স্বতন্ত্র কোনো হচ্ছে সত্তা হিসেবে অমর না, এটা পরম সত্তা বা হচ্ছে পরমাত্মার সঙ্গে মিলেমিশে হচ্ছে একাকার হয়ে যায় ফারাবির মতে। তারপরে নৈতিক দর্শন, এখন ফারাবির হচ্ছে নীতি দর্শনটা আমরা দেখব। ফারাবি কি বলেন যে হচ্ছে প্রজ্ঞাকেই তিনি হচ্ছে নৈতিক মানদণ্ড বলেন, এবং এটার সাহায্যেই তিনি বলেন যে আমরা ভালো মন্দ ন্যায় অন্যায় এটা হচ্ছে নিরূপণ করি, এবং নৈতিক যে জ্ঞান এটাই হচ্ছে
সর্বোচ্চ জ্ঞান। তো আল ফারাবির মতে নৈতিক জীবনের মূল বিষয়টা হচ্ছে শান্তি অর্জন করা, এবং এই যে শান্তি অর্জন, এটাকে তিনি কিন্তু ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, ইহলৌকিক, পারলৌকিক যে শান্তি, এই অর্থে তিনি হচ্ছে ব্যবহার করছেন। তাহলে মানুষের শান্তিই হচ্ছে আল ফারাবির মধ্যে জীবনের পরম আর চরম উদ্দেশ্য, এবং শান্তি হচ্ছে সর্বোত্তম শুভ, সর্বোত্তম পরিপূর্ণতা, এবং এই শান্তিটা স্বয়ং সম্পূর্ণ, এটা বিনা বিচারেই শুভ, এবং এটাই মানুষের জীবনের চরম এবং পরম আদর্শ, এটাকে বলতেছে। এখন আল ফারাবি তাহলে কি বলছে, যে শুভ বুদ্ধির সাহায্যে প্রকৃত শান্তি অর্জনের যে অভ্যাস, এটাই হচ্ছে সদ্গুণ। আল ফারাবি বলছে শুভ বুদ্ধি, তিনি শুভ বুদ্ধি বা আর হচ্ছে অশুভ বুদ্ধির হচ্ছে এখানে উল্লেখ করেন। শুভ বুদ্ধির সাহায্যে প্রকৃত শান্তির অর্জনই আসলে কি, এটার যে অভ্যাস, এটাই হচ্ছে সদ্গুণ, এবং এর ফলে মানুষ কি ভালো কাজ করতে সমর্থ হয়। এবং তিনি হচ্ছে প্লেটোর যে মত, এটাকে অনুসরণ করেই বলেন যে সদ্গুণের অধিকারী যে ফিলোসফাররা আছে, দার্শনিক, এদেরই কেবল শাসক হওয়া উচিত। তাহলে সদ্গুণের অধিকারী যে দার্শনিক, তাকেই তিনি শাসক বলে, উপযুক্ত বলে মনে করতেন আল ফারাবি। তারপরে দেখবো তার হচ্ছে রাষ্ট্র দর্শন কি। তার মতে কি, আল ফারাবির মতে রাষ্ট্র আর ব্যক্তির মাঝে একটা গভীর সম্পর্ক আছে, এবং তিনি এটা কি বলছে, তিনি রাষ্ট্রকে একটা মানবদেহের সঙ্গে তুলনা করছে। তার যেমন হৃৎপিণ্ড, অন্যান্য অঙ্গ সবগুলোকেই তিনি সক্রিয় থাকতে হয়, তেমনি সুষ্ঠুভাবে একটা রাষ্ট্র পরিচালনার জন্য একজন শাসক এবং তার সহযোগী বহু কর্মকর্তা কর্মচারী সবাইকেই মূলত সক্রিয় থাকতে হয়। বিজ্ঞ, প্রখর ও ধীশক্তি সম্পন্ন এবং ন্যায়পরায়ণ হতে হবে একজন শাসককে। এই জন্য তিনি বলছেন, এই ক্ষেত্রে তিনি বলছেন যে প্রজ্ঞাবান যারা হচ্ছে আছেন, ফিলোসফার আছেন, দার্শনিক আছেন, প্রজ্ঞাবান দার্শনিক, এরাই শাসক হওয়ার উপযুক্ত আল ফারাবির মতে। তিনি বলছেন যে শাসক যদি অনুপযুক্ত হয়, রাষ্ট্রের কল্যাণ আসলে উন্নতি সম্ভব নয়। তো আল ফারাবি হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের তিনি কথা বলেছেন, এদের মধ্যে আবার হচ্ছে ডিফারেন্সও করছেন। তিনি মূলত হচ্ছে দুর্নীতিবাদ যে হচ্ছে রাষ্ট্র, এটার উল্লেখ করেন, দুর্নীতিবাজ রাষ্ট্র, এবং তিনি হচ্ছে 4 প্রকারের হচ্ছে কি দুর্নীতিবাজ হচ্ছে রাষ্ট্রের কথা বলেন। তার মধ্যে অজ্ঞতার নগরী, একগুঁয়ে নগরী, স্বধর্মত্যাগী নগরী, আর একটা হচ্ছে ভ্রান্তিকর নগরী। হচ্ছে অজ্ঞতার যে নগরী, এটাকে আল ফারাবি বলতেছে এমন এক নগরী, যে নাগরিকরা কখনো কি সুখ হচ্ছে দেখেননি, বা এই সুখের হচ্ছে অনুসন্ধানও করেনি, যথার্থ সুখ কখনো তারা কি অভিজ্ঞতায় পায়নি বা দেখেনি, এবং এটা অনুসন্ধানও করেনি। এই যেটা হচ্ছে অজ্ঞতার, এই নগরীকে তিনি অজ্ঞতার নগরী বলতেছে, অজ্ঞতার হচ্ছে রাষ্ট্র বলতেছে। আর একগুঁয়ে নগরী বলতেছে, এরা হচ্ছে আল্লাহর হচ্ছে মরণোত্তর জীবন, আল্লাহ তারপরে মরণোত্তর জীবন বা সুখ, হ্যাঁ, এগুলো সম্পর্কে তাদের ধারণা আছে, কিন্তু ধারণা থাকলেও তারা এই অনুযায়ী ওদের জীবন পরিচালনায় ব্যর্থ হয়েছে। এটাকে বলছে তিনি একগুঁয়ে নগরী। আরেকটাকে বলছে স্বধর্মত্যাগী নগরী। এখানে কি, এই যারা স্বধর্মত্যাগী নাগরিক, যারা অধিবাসী, এরা কি, এরা ইনিশিয়ালি হচ্ছে আদর্শবান ছিল, কিন্তু তারপরে এরা কি হচ্ছে, পরবর্তীকালে আদর্শচ্যুত হয়েছে। আর ফাইনালি যেটা হচ্ছে ভ্রান্তির নগরী, ভ্রান্তিকর নগরী, এটা বলছে এমন এক নগরী অধিবাসী যেগুলো কি কখনোই আল্লাহ সম্পর্কে হচ্ছে ভ্রান্ত জ্ঞান ছাড়া সঠিক জ্ঞান অর্জনে তারা আসলে সমর্থ হয়নি, এবং এরাই মূলত হচ্ছে যে যুগে যুগে যত ভণ্ড নবীরা এসেছে বা হচ্ছে হঠকারিতা, প্রতারণা, এগুলোর শিকার হয়েছে। দেখলাম আমরা। এখন আমরা আল ফারাবি সম্পর্কে কিছু এমসিকিউ গুলো দেখি। যেমন প্রথমে দেখবো যে আল ফারাবির হচ্ছে জন্মস্থান কোথায়, তুরস্কে। তারপরে দেখবো যে কাকে হচ্ছে আমরা সেকেন্ড অ্যারিস্টটল বলি, দ্বিতীয় অ্যারিস্টটল বলা হয়, এটা হচ্ছে আল ফারাবিকে। আল ফারাবির মতো হচ্ছে যুক্তিবিদ্যাকে আসলে কত ভাগে ভাগ করা যায়, 2 ভাগে আসলে ভাগ করা যাচ্ছে। তারপরে দর্শনকে উচ্চতর যুক্তিবিদ্যা কে বলছে, দর্শনকে উচ্চতর যুক্তি বলতে বলছেন আল ফারাবি। ফারাবির মতে মূলত সত্তা আসলে কত রকমের হয়, সত্তা মূলত আল ফারাবির মতে মেইনলি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি অনিবার্য, আর হচ্ছে সম্ভাব্য। তারপর আল ফারাবি সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে তিনি ফাইনালি কোন মতবাদে উপনীত হন, সর্বেশ্বরবাদে। আল ফারাবির মতে সত্তার যে তৃতীয় স্তর, এই স্তরে কি আছে, সত্তার তৃতীয় স্তরে আমরা পাই হচ্ছে প্রজ্ঞা।
ফারাবি হচ্ছে দেহকে কয়টা ভাগে ভাগ করেন? ফারাবির দেহের স্তরকেও তিনি 6টা ভাগে ভাগ করেন। তারপর ফারাবির মতে নৈতিক জীবনের হচ্ছে মূল বিষয় কি? ফারাবির মতে নৈতিক জীবনের মূল বিষয় হচ্ছে শান্তি অর্জন। আল ফারাবি কত প্রকারের দুর্নীতিবাজ রাষ্ট্রের কথা বলেন? তিনি 4 প্রকারের দুর্নীতিবাজ রাষ্ট্রের কথা বলেন। আল ফারাবি আমরা শেষ করলাম। আমরা এখন আরেকজন যে মুসলিম দার্শনিক ইবনে সিনা, ইবনে সিনার যে দর্শন সেটা নিয়ে আলোচনা করব। তার পুরো নামটা আমরা জানবো। আবু আল হুসাইন ইবনে সিনা। তিনি মূলত হচ্ছে প্রাচ্যে মানে ওয়েস্টার্ন ফিলোসফিতে কিন্তু তাকে আভিসিনা নামে হচ্ছে ডাকা হয়। আভিসিনা মানে হচ্ছে তিনি পরিচিত ওয়েস্টার্ন ফিলোসফিতে। এবং আল ফারাবি হচ্ছে প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তিনি মূলত গ্রিক দর্শন, বিশেষ করে অ্যারিস্টটলীয় দর্শন এগুলো অনুশীলনা করেন। তিনি মূলত 980 খ্রিস্টাব্দে পারস্যের আফসানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার পিতা আব্দুল্লাহ বাল্ক ইবনে সিনা তিনি সহ তারা সবাই মিলে হচ্ছে সপরিবারে হচ্ছে বুখারায় চলে যান। সেখানেই মূলত তিনি তার চিকিৎসা বিজ্ঞান, যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিতে এগুলোতে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। তারপর অধিবিদ্যা সম্পর্কেও তিনি হচ্ছে অধ্যয়ন করেন। এবং কি বলতো, এই কারণে আল ফারাবির দ্বারা তিনি ব্যাপকভাবে অনুপ্রাণিত হন এবং এই ফারাবিকেই ইবনে সিনার কি প্রকৃত শিক্ষক বা পথ প্রদর্শক হিসেবে আসলে আখ্যায়িত করা হয়। এবং তিনি বহু রাজদরবারে তিনি হচ্ছে সরকারি চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন। 57 বছর বয়সে 1037 খ্রিস্টাব্দে তিনি হামদানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আল ফারাবির গ্রন্থ ছিল অনেক, প্রায় শতাধিক গ্রন্থ ছিল। তার মধ্যে অন্যতম ছিল কিতাব আল শিফা, কিতাব আল নাজার, কানুন তেত্তিব, দানেশনামা, এই গ্রন্থগুলো হচ্ছে উল্লেখযোগ্য। তার যে কানুন ফিতিব নামে যে হচ্ছে গ্রন্থটা আছে, ফিতিব বা ফিতিব যেটাই বলে না কেন, এই গ্রন্থটা কিন্তু হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে একটা বিশ্বকোষ বা হচ্ছে বাইবেল নামে আসলে পরিচিত। চিকিৎসা শাস্ত্রের বাইবেল হিসেবে খ্যাত এই কানুন ফিতিব। ওই ইউনানি চিকিৎসাতেও এই গ্রন্থের আসলে ব্যাপক অবদান সেই সময় ছিল। ইবনে সিনা মূলত হচ্ছে অ্যারিস্টটলীয় যে ফিলসফি আছে সেটার একনিষ্ঠ একজন সমর্থক এবং হচ্ছে মুসলিম দর্শনে অ্যারিস্টটলীয় চিন্তাধারার যে চরম বিকাশ সেটা মূলত আল ফারাবি স্টার্ট করে এবং ফারাবির পর থেকে মূলত এটা অ্যারিস্টটলীয় কি ইবনে সিনার মাধ্যমে সেটা আরো হচ্ছে বিকাশ লাভ করে। তিনি কি করলেন যে অ্যারিস্টটলীয় যে দর্শন এই প্রাচ্যের এটার সাথে প্রাচ্যের বিদ্যার সাথে সমন্বয় সাধনের হচ্ছে চেষ্টা করেন। তো ইবনে সিনা মতে দর্শনটা হচ্ছে রিলিজিয়ন থেকে, ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র। তিনি একটাকে বলেন হচ্ছে প্রজ্ঞার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ফিলোসফি দর্শন, আর একটাকে তিনি বলেন হচ্ছে বিশ্বাসের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে ধর্ম। এবং তিনি বলেন যে প্রজ্ঞার সাথে বিশ্বাসের সাথে সমন্বয় করাটা মূলত দর্শনের কাজ না। দর্শনের কাজ হচ্ছে জীবন ও জগতের যে মৌলিক সমস্যা সেটা হচ্ছে কি প্রজ্ঞার সাহায্যে সে ব্যাখ্যা করা, এটাই হচ্ছে দর্শনের মূল কাজ ইবনে সিনার মতে। আর ইবনে সিনা যেটা করেন তিনি বলেন, এক্ষেত্রে বলেন যে বিজ্ঞান মূলত কি দর্শনের অন্তর্ভুক্ত। পূর্ণাঙ্গ জ্ঞানের অনুশীলন মূলত দর্শনেই সম্ভব ইবনে সিনার মতে। এবং ইবনে সিনা বলেন আমাদের অভিজ্ঞতা ভিত্তিক যে বিজ্ঞান যে চর্চা, এর মধ্যে দিয়ে যে জ্ঞান লাভ পাই, এটা কি, এটা আসলে কি পূর্ণাঙ্গ জ্ঞান না, কিন্তু ফিলোসফি থেকে যে আমরা যে জ্ঞান পাই, দার্শনিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে জ্ঞান পাই, এই জ্ঞানটা হচ্ছে কি পূর্ণাঙ্গ জ্ঞান। এই জন্যই তিনি বলেন যে প্রত্যেক মানুষের জন্যই হচ্ছে কি দর্শন হচ্ছে অনুশীলন করা আবশ্যক, চর্চা করা আবশ্যক। তো ইবনে সিনার যে ফিলোসফি, এটাও আমরা মেইনলি তার যে যুক্তিবিদ্যা, তারপরে মনোবিদ্যা এবং অধিবিদ্যা আছে এর মাধ্যমে জানবো। তার যুক্তিবিদ্যা সম্পর্কে আলোচনা আমরা তার যে হচ্ছে দুইটা গ্রন্থ আল নাজাত এবং আল ইশরাক, এই দুই গ্রন্থে তিনি মূলত যুক্তিবিদ্যা নিয়ে হচ্ছে তার আলোচনা তিনি হচ্ছে ব্যক্ত করেন। তার মধ্যে হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে মানসিক, পদার্থবিদ্যা জাগতিক, তারপরে হচ্ছে অধিবিদ্যা আধ্যাত্মিক অস্তিত্ব নিয়ে আলোচনা করে। তার মানে ইবনে সিনা বলতেছে যে যুক্তিবিদ্যা হচ্ছে মানসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, পদার্থবিদ্যা এই যে জাগতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এবং অধিবিদ্যা মূলত আধ্যাত্মিক বিষয় নিয়ে, আমরা যেটা ইন জেনারেলি মূলত এটাই জানি আমরা। তাহলে কি বললেন, প্রসঙ্গত গণিত হচ্ছে যুক্তিবিদ্যার ন্যায় মূলত মানসিক ধারণা নিয়ে আলোচনা করে, তবে গণিত
আর যুক্তিবিদ্যার মধ্যে একটা হচ্ছে ডিফারেন্স আছে, এটা তিনি বলেন যে গাণিতিক যে ধারণাবলী আছে এটাকে ইন্দ্রিয় সংবেদনের মাধ্যমে আসলে উপস্থাপন করা যায়, কিন্তু যুক্তিবিদ্যার যে ধারণাগুলো আছে এগুলো আসলে ইন্দ্রিয় অভিজ্ঞতার উপাত্ত হিসেবে প্রদর্শন করা যায় না। ইবনে সিনার মধ্যে যে যৌক্তিক যে সংগঠন এটা মূলে আছে পদ বা টার্ম, এবং হচ্ছে এর সংজ্ঞায়নের উপরেই ইবনে সিনা হচ্ছে গুরুত্ব আরোপ করেন। এবং ইবনে সিনার মতে, ইবনে সিনা মনে করেন যে হচ্ছে অ্যারিস্টটলের মতে যে প্রত্যেক যে রচনের হচ্ছে কয়টা পদ আছে, দুইটা, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে বিধেয় পদ। আমরা জানি হচ্ছে অ্যারিস্টটল এটা বলেন, এবং তিনি উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্পর্ক এটাকে তিনি বলেন 5 প্রকারের সম্পর্কের উল্লেখ করেন ইবনে সিনা: জাতি, প্রজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ আর হচ্ছে অবান্তর লক্ষণ। এই 5 প্রকারের সম্বন্ধের কথা উল্লেখ করেন উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে ইবনে সিনা। অ্যারিস্টটলের মতেও ইবনে সিনা কি করেন, যুক্তিবিদ্যায় সহানুমান যেটা আছে, সিলোজিজম আমরা ইংরেজিতে বলি সিলোজিজম, সেটার গুরুত্বকে স্বীকার করে নেন। সহানুমান হচ্ছে একটা পদ্ধতি যেখানে হচ্ছে দুইটা সত্য বচন বা সত্য বিচারের ভিত্তিতে একটা তৃতীয় কোনো সত্য বচনকে অনুমান করে নেওয়া হয় আর কি। যেটা যৌক্তিক কাঠামো এটার মূল ভিত্তি তিনি বলেন এই সহানুমান বা হচ্ছে সিলোজিজমকে বলেন। এবং অ্যারিস্টটলের অনুকরণে ইবনে সিনা মনে করতেন যে প্রত্যেক ঘটনার পেছনেই কয়টা কারণ আছে, 4টা কারণ আছে। কারণগুলো কি কি? উপাদান কারণ, রূপগত কারণ, নিমিত্ত কারণ আর হচ্ছে পরিণতি কারণ। এবং অ্যারিস্টটল এটাকে একটা সুন্দর একটা হচ্ছে ইবনে সিনা এটাকে একটা সুন্দর উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছেন। যখন একটা নাইফ বা হচ্ছে ছুরিকে যদি সংজ্ঞায়িত করা হয় তাহলে এটাকে এইভাবে সংজ্ঞায়িত করা হয় যে একটা নির্দিষ্ট আকৃতির এমন একটি লোহার জিনিস যা এই জন্য প্রস্তুত হয়েছিল যে কোনো কামার দ্বারা জিনিসপত্র হচ্ছে কাটার জন্য। তার মানে এখানে একই সাথে এই যে একটা যে ছুরির মূলত হচ্ছে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে লোহা বলতেছে, তার হচ্ছে রূপটা দেখতে পাচ্ছি, রূপটা কেমন, যে নির্দিষ্ট আকৃতির। তারপর হচ্ছে নিমিত্ত, মানে এটার উদ্দেশ্য কি ছিল, তারপর হচ্ছে কি পরিণত কারণ, এবং আলটিমেটলি এটা দিয়ে কি করা হলো, পরিণতি। এই সবগুলোই তাহলে দেখা যাচ্ছে। তাহলে প্রতিটা ঘটনার পেছনে এরকম তিনি 4টা কারণ হচ্ছে দেখালেন। এই ক্ষেত্রে আমরা দেখব এখন তিনি এটা বলছেন যে হচ্ছে নির্ভুল জ্ঞান লাভ করার জন্য মূলত এই যে হচ্ছে যৌক্তিক পদ্ধতি এটার অনুসরণ করা অপরিহার্য। একমাত্র ব্যতিক্রম হিসেবে যারা ঐশী জ্ঞান সম্পন্ন ব্যক্তির তিনি উল্লেখ করেন, এই ঐশী জ্ঞান সম্পন্ন যারা মানুষ এরা আসলে সরাসরি স্বতঃস্ফূর্ত উপায়ে আসলে কি জ্ঞান লাভে সক্ষম। আর এই ঐশী জ্ঞান যাদের আছে এরা ছাড়া বাকি যারা মানুষ আছে, সাধারণ মানুষ, সবার জন্য কি যৌক্তিক পদ্ধতির অনুশীলন তিনি অপরিহার্য বলে মনে করতেন। মনোবিদ্যা এবং অধিবিদ্যা নিয়ে তিনি বলেন যে মন ও মানসিক বৃত্তি সম্পর্কিত আলোচনা ইবনে সিনা গুরুত্বপূর্ণ স্থান ছিলেন। তিনি মূলত দেহ ও মনের কি দ্বৈত মতবাদে, এখানে তিনি হচ্ছে ডুয়ালিজমে বিশ্বাসী। তার মানে কি দেহ আর মনকে তিনি দুইটা স্বতন্ত্র সত্তা মনে করতেন, এবং তিনি বলতেন দেহের সঙ্গে আত্মার কোনো অনিবার্য সম্পর্ক আসলে নেই, আত্মা দেহের সাথে আকস্মিক ভাবেই যুক্ত হয়েছে। তা হচ্ছে বিশ্ব আত্মা থেকে হচ্ছে নিঃসৃত হয়ে আত্মাটা প্রাথমিকভাবে হচ্ছে দেহে অবস্থান করে। তারপরে কি ইবনে সিনা হচ্ছে মন ও মানসিক বৃত্তির হচ্ছে একটা ধারাবাহিক একটা অর্ডার তুলে ধরেন, ক্রম তুলে ধরেন, এবং তিনি বলেন আত্মা মূলত হচ্ছে কি 3টে স্তরের মাধ্যমে হচ্ছে বিকশিত হয়। ইবনে সিনার মতে আত্মার বিকাশ আসলে 3টা স্তরের মাধ্যমে হয়। প্রথমে এটা থাকে হচ্ছে উদ্ভিদ আত্মা, ভেজিটেবল সোল, তারপরে জীবাত্মা, অ্যানিমাল সোল, এবং ফাইনালি এটা মানব আত্মা, হিউম্যান সোলে হয়। যেটা প্রাথমিক অবস্থা, একদম প্রাথমিক আর সরল অবস্থা, এটা হচ্ছে উদ্ভিদ আত্মা। এই পর্যায়ে কি পুষ্টি বিকাশ, তারপরে প্রজনন, পুষ্টি বিকাশ আর হচ্ছে প্রজনন, এই 3টা শক্তির আসলে অধিকারী হয় এই যে উদ্ভিদ আত্মা। তাহলে উদ্ভিদ আত্মা একদম ইনিশিয়াল স্টেজ, এবং এই স্টেজে কি হয়, এই উদ্ভিদ আত্মা মূলত পুষ্টি বিকাশ আর হচ্ছে প্রজনন, এই 3টা শক্তির অধিকারী। এর নেক্সট যেটা স্তর এখানে আমরা পাই জীবাত্মা, হচ্ছে অ্যানিমাল সোল। এই স্তরে হচ্ছে পেশনা, মোটিভ আর হচ্ছে জ্ঞানমূলক বৃত্তি, কগনিটিভ ফ্যাকাল্টি। এর পরের স্তরে কি পাই, এবং এই যে এই স্তরে মূলত যেটা হচ্ছে জীবাত্মার স্তর, এখানে কি পাচ্ছি, এই যে কামনা,
বাসনা, তারপরে আবেগমূলক যে শক্তিগুলো আছে, এটা হচ্ছে এই স্তরের অন্তর্ভুক্ত। তারপরে আমরা কি মানবতার পর্যায়ে হচ্ছে যেটা আমরা ফাইনালি পাচ্ছি যে উঁচু স্তরে, যেটা আসলে 3 নম্বর স্তর মানবতা। এই পর্যায়ে আমরা যে গুণাবলীগুলোকে পাই, একটা হচ্ছে এগুলো মূলত হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাকাল্টি বাহ্যবৃত্তি, আর একটা ইন্টারনাল ফ্যাকাল্টি অন্তর্বৃত্তি। এক্সটার্নাল যে আছে ফ্যাকাল্টি বাহ্যবৃত্তি, এর মধ্যে আসে কি দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ। ঠিক আছে, পঞ্চ ইন্দ্রিয়ের এক কথায় আর কি, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা, শোনা, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ নেওয়া, এগুলো মূলত আছে বাহ্যবৃত্তির মধ্যে। তারপরে যেটা আছে হচ্ছে অন্তর্জ্ঞানের উৎপত্তি সাধারণ জ্ঞানে। অন্তর্জ্ঞানের উৎপত্তি মূলত হয় সাধারণ জ্ঞানে, কমন সেন্স থেকে। তাহলে হচ্ছে উচ্চতর বৃত্তি আসলে বিকশিত না হওয়া পর্যন্ত সব রকমের যে প্রত্যাখ্যান আছে এই কেন্দ্রেই আসলে অবস্থান করে, মস্তিষ্কের সম্মুখভাবেই এটার অবস্থান আর কি। এবং হচ্ছে এগুলোর বাইরেও হচ্ছে মানবাত্মার একটা বাড়তি কিছু হচ্ছে গুণাবলী আছে, যেটাকে বলা হয় যে অনুধ্যানী আর হচ্ছে বিচার বিশ্লেষণী ক্ষমতা, এবং এগুলোকে বলা হচ্ছে পরিমাপমূলক বৃত্তি। ইবনে সিনার মতে ঐশী পরিকল্পনার যে জগতের মধ্যেই মূলত ভালো মন্দ, ন্যায় অন্যায় আসলে উভয়েরই কি স্থান আছে। তার মানে তিনি ইবনে সিনা কি করতেছে, মন্দ বা হচ্ছে অশুভ, অকল্যাণ, এটার অস্তিত্ব কি করে না, এটা আসলে এই মন্দ, অকল্যাণ, অশুভ এটার অস্তিত্বকে তিনি স্বীকার করেন। এবং এই মন্দ বা অশুভের অস্তিত্ব হওয়ার মানে এই না যে এটা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, এমনটা আসলে না। এবং এই যে মন্দ বা হচ্ছে অশুভ, এগুলো আসলে কি সসীম যে জগৎ এটার জন্য অপরিহার্য। কারণ যদি মন্দ বা অশুভ না থাকতো তাহলে শুভ আসলে আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব হতো না। অর্থাৎ ভালো মন্দের মধ্যে যে পার্থক্য আছে সেটা আসলে নির্ণয় করা সম্ভব হতো না। এবং তিনি বলেন, ইবনে সিনার মতে আল্লাহ শুধু সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন, তিনি বিশেষগুলো সম্পর্কে, বিশেষ বিশেষ যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা এগুলো সম্পর্কে তিনি অবগত না, তিনি সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবহিত। এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনাগুলো আছে এগুলো সম্পর্কে হচ্ছে খোঁজখবর নেওয়ার দায়িত্ব হচ্ছে অন্যান্য যে স্পিরিট গুলো আছে, চিদাত্তা, যেগুলো আল্লাহ হচ্ছে সৃষ্টি করে দিচ্ছেন, এগুলো ইবনে সিনার মতে। তাহলে হচ্ছে আমরা দেখলাম, এবং হচ্ছে ইবনে সিনার যে ফিলসফি এটা কিন্তু তার পরবর্তীতে যারা আছে, জালালউদ্দিন রুমি, ইকবাল, আল্লামা ইকবাল, তারপরে ওয়েস্টার্ন অনেক ফিলসফি যেমন ডেকার্ট, স্পিনোজা, ডারউইন, এদেরকে হচ্ছে কি করছিল, প্রভাবিত করছিল। তারপরে আমরা দেখবো আরেকজন হচ্ছে মুসলিম ফিলসফার, বিখ্যাত মুসলিম ফিলসফার আল গাজালি। আল গাজালি মূলত তাকে মনে হয় যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মৌলিক হচ্ছে চিন্তাবিদ বলা হয়। তার সম্পূর্ণ নামটা আমরা মনে রাখবো যে আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজালি। তিনি মূলত হচ্ছে আশারীয় সম্প্রদায়ভুক্ত দার্শনিক হিসেবে পরিচিত। 1058 খ্রিস্টাব্দে পারস্য দেশীয় খোরাসানের অন্তর্গত তুস নগরীতে তিনি, এবং তার যে স্থান যেটা তুস নগরীর গাজালা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার জন্মস্থানের নাম থেকে তিনি মূলত এই গাজালি উপাধিটা পান। শৈশবেই তিনি মা বাবাকে হারান, তারপরে জনৈক এক সুফি মূলত তাকে হচ্ছে লালন পালন করেন। তিনি ফিকা, তারপর হচ্ছে ধর্মতত্ত্ব, দর্শন এগুলো সম্পর্কে ব্যাপক অধ্যয়ন করেন। এবং তিনি মূলত তার যে হচ্ছে ধর্মতাত্ত্বিক বা ফিলোসফিক্যাল যে লাইফটা, এটা তিনি স্টার্ট করেন একজন আশারীয় চিন্তাবিদ হিসেবে, এবং ফাইনালি একজন সুফি সাধক বা দার্শনিক হিসেবে তিনি তার জীবনের সমাপ্তি ঘটে। এবং তার একটা বিখ্যাত গ্রন্থ যে ইয়াহিয়া উলুম আল দিন, এই শীর্ষক গ্রন্থে তিনি ইসলামের একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। তার মতে হচ্ছে প্রত্যাদেশ, বা যেটাকে আমরা বলেছি ওহি বলি, প্রত্যাদেশ, ধর্মীয় প্রত্যাদেশ, এটাই হচ্ছে কি যথার্থ জ্ঞান লাভের একমাত্র উৎস। এবং তিনি আশারীয় মতবাদের প্রতি হচ্ছে ঝুঁকে পড়েন। ফাইনালি তিনি হচ্ছে একজন শ্রেষ্ঠ সুফি সাধক বা চিন্তাবিদ বা দার্শনিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। নিশাপুরের হচ্ছে নিজামিয়া একাডেমির হচ্ছে প্রধান হিসেবে আল গাজালির কর্মজীবন শুরু হয়। অতঃপর তিনি একসময় শিক্ষকতা ছেড়ে হচ্ছে সুফি মতবাদের আকৃষ্ট হয়ে যান, এবং তিনি হচ্ছে এই যে পার্থিব জগৎ মানে হচ্ছে ইহ জগৎ সম্পর্কে এক প্রকার উদাসীন হয়ে যায়। তিনি হচ্ছে আরাধনায় হচ্ছে নিজেকে হচ্ছে নিয়োজিত করেন। তারপরে বিভিন্ন দেশ, সিরিয়া, প্যালেস্টাইন হিসেবে ভ্রমণ করেন, এবং বিভিন্ন দেশ ভ্রমণের পরে তিনি একসময় হচ্ছে অসুস্থ হয়ে যান, মানসিক ব্যাধিতে আক্রান্ত হন, এবং এই সমস্ত ব্যাপারে তিনি সংশয়বাদী হয়ে পড়েন। অথবা আল্লাহর ইচ্ছায় তিনি হচ্ছে রোগ মুক্তি লাভ করেন, এবং তিনি মানসিক শান্তি ফিরে পান।
এবং রোগ মুক্তির আসলে অল্প কয়েক বছর পরেই 1011 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তিনিও ছোট বড় প্রায় 70খানা গ্রন্থের রচয়িতা। তো ইহয়া উলুমাল দিন তার শ্রেষ্ঠ রচনা, এবং এটা হচ্ছে 4 খণ্ডে বিভক্ত। এবং এবং তার মতো এবং এই যে ইহয়া উলুমাল দিন, এটা সম্পর্কে এটা এতটাই মানে ওই সময় খ্যাতি লাভ করেছিল এবং এতটাই বিখ্যাত গ্রন্থ, যেটা বলে যে মুসলিম বা ইসলামী যে ফিলোসফি আছে, মুসলিম দর্শনের অন্যান্য সব গ্রন্থই যদি হচ্ছে নষ্ট হয়ে যায়, যদি সংরক্ষিত না হয় বা হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু শুধুমাত্র যদি এই যে ইহয়া উলুমাল দিন এটা থাকে, হ্যাঁ, এটা থাকলেও আসলে এনাফ, এটা থাকলেও ইসলামের যে ফিলোসফি আছে তার তেমন কোনো ক্ষতি আসলে হবে না। এবং অনেকে যারা হচ্ছে সুফি দার্শনিকরা এটাকে হচ্ছে কি দ্বিতীয় কোরআনের হচ্ছে মর্যাদাও আসলে হচ্ছে দিয়ে থাকেন। এখন এখানে তার অন্যান্য যে গ্রন্থগুলো আছে, যেমন হচ্ছে আল মানকিস মিনাজ জালাল, তারপরে তাহফাতুল ফালাসিফা। এবং এই যে আল মানকিস মিনাজ জালাল, এটার অর্থটা কি, যে ভ্রান্তি থেকে মুক্তি। তারপরে আরেকটা আছে তাহফাতুল ফালাসিফা, এটা হচ্ছে কি খণ্ডনের খণ্ডন বা হচ্ছে দার্শনিকদের খণ্ডন। হ্যাঁ, তাহফাতুল ফালাসিফা দার্শনিকদের খণ্ডন। তারপরে মাকসিদুল ফালাসিফা মানে কি দর্শনের হচ্ছে লক্ষ্য, ফালাসিফা মানে বোঝাচ্ছে যে ফিলসফি বা হচ্ছে দর্শন, মাকসিদুল মানে হচ্ছে কি মাকসাদ বা হচ্ছে লক্ষ্য, এটার এই জন্য নাম হচ্ছে মাকসিদুল ফালাসিফা। তারপর মিজানুল আলম, মিশকাতুল আনোয়ার, এগুলো তার হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থাবলী। এখন আল গাজেলের হচ্ছে ফিলোসফি নিয়ে আমরা মূলত দেখবো। তিনি মূলত হচ্ছে আমরা দেখবো যে আল গাজেলে যে হচ্ছে সংশয়বাদী কি একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তার যে দর্শন এটা তিনি শুরু করেন, যেটা আমরা তারও অনেক বছর পরে আধুনিক দর্শনে, যাকে আমরা বলছি পাশ্চাত্য দর্শনের জনক, যে হচ্ছে রেনে দেকার তো কিন্তু ওই একই পদ্ধতি আল গাজালির যে পদ অনুসরণ করে তিনিও সংশয় দিয়ে তার দর্শন হচ্ছে শুরু করেন। তো আল গাজালি শুরুতেই সব প্রচলিত যত মতবাদ বা চিন্তা ভাবনা ছিল এগুলো কি করেন, এগুলোর সমালোচনা, এগুলো বিচার বিশ্লেষণ দিয়ে তিনি তার দর্শনটা আসলে শুরু করেন। তিনি মনে করেন যে হচ্ছে মানুষের মনে যে ধারণা সমূহ সম্পর্কে তিনি সন্দেহ করেন, কারণ এগুলো হচ্ছে প্রতারণা করতে পারে, এবং যে ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞান এগুলোকেও তিনি হচ্ছে কি প্রতারণামূলক জ্ঞান বলেন। ইন্দ্রিয় লব্ধ জ্ঞানকেও তিনি হচ্ছে কি বলেন, এগুলো আসলে প্রকৃত জ্ঞান না। আবার হচ্ছে যুক্তি তর্ক বা হচ্ছে প্রাজ্ঞিক চিন্তার বিশ্লেষণ, এগুলোর মাধ্যমে তিনি আধ্যাত্মিক সত্তার যে স্বরূপ, এটা আসলে কি যুক্তি তর্কের মাধ্যমে আসলে কি করা যায় না, আবিষ্কার করা যায় না। তিনি বলেন যে একমাত্র মরমী অভিজ্ঞতার মাধ্যমে মানুষের আত্মা আসলে সরাসরি যে হচ্ছে প্রকৃত সত্য, পরম সত্য, সেই সম্পর্কে আসলে জানতে পারে কেবলমাত্র মরমী অভিজ্ঞতার মাধ্যমে। এবং এই যে সফি সাধকগণ আসলে গভীর ধ্যানমগ্ন পাচ্ছে, যখন তারা গভীর ধ্যানে থাকেন, তন্ময় হয়ে থাকেন, কেবল তখনই তারা হচ্ছে পরম সত্তার জ্ঞান লাভে সক্ষম হন। এবং তার মতে হচ্ছে পরম সত্তার জ্ঞান লাভের অবশ্য একমাত্র উপায় ওহীবাহ প্রত্যাদেশ। এবং এই সত্যে উপনীত হবার জন্য আল গাজালি তার যে ওই সময়ে যে বিভিন্ন দার্শনিক যতগুলো মত ছিল, মতাবলম্বীদেরকে তিনি 4 ভাগে ভাগ করেন। এক ভাগ হচ্ছে মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক সম্প্রদায়, মানে আশারীয় সম্প্রদায়, তালেমি সম্প্রদায়, দার্শনিক সম্প্রদায় বা ফালাসিফা, আর হচ্ছে সুফি সম্প্রদায়। মধ্যযুগীয় ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে তিনি মূলত হচ্ছে আশারীয়দেরকে বুঝাইছেন। আশারীয়দের মত তিনি রক্ষা করছেন, এর মধ্যে ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে তারা হচ্ছে রক্ষণশীলতাকেই সমর্থন করেছেন। এরা কি করছে, মুতাজিলাদের যে যুক্তিগুলো ছিল সেগুলোকে খণ্ডন করছে বটে, তবে তাদের যে যুক্তি খণ্ডন এর মধ্যে আসলে কোনো মৌলিকত্ব ছিল না। এবং আল গাজালি মনে করতেন যে মধ্যযুগীয় যে ধর্মতাত্ত্বিক মতবাদ এগুলো আসলে কি সঠিক বা সুনিশ্চিত কোনো জ্ঞান আসলে দিতে পারে না। তারপরে তালিমি সম্প্রদায় ছিল, এর মধ্যে এই সম্প্রদায় বলতে আল গাজালি মূলত হচ্ছে কি ইসমাইলি সম্প্রদায়কে বুঝাইছেন। হচ্ছে ইসমাইলি সম্প্রদায় একজন হচ্ছে ইমামকে তাদের ধর্মীয় হচ্ছে নেতা বলতেন। এবং ইসমাইলি সম্প্রদায় আবার এটা মনে করতে যে এই যে ওদের যে ইমাম এটাই হচ্ছে, উনি হচ্ছে নির্ভুল জ্ঞানের অধিকারী। তো আল গাজালি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আসলে কোনো মহাপুরুষের জন্ম হবে না, তিনিই একমাত্র অকাট্য আর ঐশী জ্ঞানের অধিকারী হতে পারেন। এই জন্য তিনি এই যে তালিমি সম্প্রদায় এদের মতকে তিনি শরিয়ত বিরুদ্ধ বলে নাকচ করে দেন। তারপরে আছে হচ্ছে দার্শনিক সম্প্রদায়।
দার্শনিক সম্প্রদায় কি, এই যে যারা হচ্ছে ফিলোসফাররা ছিল দার্শনিক বৃন্দ, তো আল গাজেলির মতো এরা শুধু হচ্ছে জীবনের সমস্যাগুলো শুধু হচ্ছে বুদ্ধি বা হচ্ছে প্রজ্ঞার মাধ্যমেই ব্যাখ্যার হতে চেষ্টা করেন। তো আল গাজেলি তাদের বলেন যে হচ্ছে এই যে বুদ্ধি প্রজ্ঞার সাহায্যে কি যথার্থ জ্ঞানের স্বরূপ আসলে জানাটা সম্ভব না। এবং তিনি হচ্ছে মুতাজিলা যে সম্প্রদায়, এদেরও তিনি হচ্ছে ঘোর বিরোধিতা করেন। এবং কারণ কি, এই যে মুতাজিলা যে সম্প্রদায় আছে এর মধ্যে কি করতো, যে আল কোরআনের জ্ঞানের সাথে অ্যারিস্টটলের যে মত, এটার সাথে কোরআনের শিক্ষার আসলে কি তারা সমন্বয় করার, সামঞ্জস্যতা হচ্ছে বিধানের আসলে কোহেশন। কিন্তু এই যে আল কোরআনের সঙ্গে অ্যারিস্টটলের মতে যে সমন্বয় করার যে প্রচেষ্টা, এইটাকে আল গাজেলি কিন্তু ভালো চোখে দেখেননি। তিনি এটাকে বলছে ইসলাম হচ্ছে নীতিবিরুদ্ধ মত মনে করতেন। এবং তার যে বিখ্যাত গ্রন্থ তাহফাতুল ফালাসিফা, দার্শনিকদের খণ্ডন, এখানে তিনি এই এই মতবাদগুলোর সমন্বয় হচ্ছে মানে এগুলোর সমালোচনা করেন। এবং তার পূর্ববর্তী যত দার্শনিক ছিল তাদের মতগুলো তিনি একে একে খণ্ডন করেন তার এই গ্রন্থে। এবং তিনি এই যে ফিলোসফারদের মূলত ভাগ করেন হচ্ছে তিন ভাগে। প্রথমটা হচ্ছে জড়বাদী, তারপর অতিবর্তী খোদাবাদী এবং হচ্ছে খোদাবাদী। আমরা দেখবো এখন এই মতবাদগুলো। প্রথমে জড়বাদী, এদের মধ্যে কি জগৎ আসলে জড় থেকেই মূলত সৃষ্টি, আমরা জানি। তাদের মধ্যে যে জড়, এটা হচ্ছে ইটার্নাল, শাশ্বত, চিরন্তন। মোট কথা জড়বাদীরা আসলে কোনো সৃষ্টিকর্তা বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না। তো আল গাজেলি এদেরকে নাস্তিকবাদী বলেন এবং এদের মতকে কোনোভাবেই তিনি গ্রহণ করেননি। প্রতিবর্তী খোদাবাদী, এরা বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, তবে এরা মনে করে যে জগৎ সৃষ্টির পরে আল্লাহ আর কোনো হচ্ছে জগতের পরিচালনার ব্যাপারে হস্তক্ষেপ করে না, জগৎ আপনা আপনি পরিচালিত বা নিয়ন্ত্রিত হয়। আল গাজেলি এই মতবাদ হচ্ছে প্রত্যাখ্যান করেন। তার মতে এই মতবাদ কি সর্বজ্ঞতা, সর্বশক্তিমান হিসেবে আল্লাহর ক্ষমতাকে সীমিত করে। তারপরে খোদাবাদী সম্প্রদায়, এই খোদাবাদী যারা আছে দার্শনিক, এদের এদের মতবাদটা অনেকটা হচ্ছে অ্যারিস্টটলের যে মত, এটার দ্বারা হচ্ছে প্রভাবিত। এবং কি করেন আল গাজেলি আসলে কি তার তান্ত্রিক পদ্ধতি, সূক্ষ্ম বিচার বিশ্লেষণের যে পদ্ধতি, এর মাধ্যমে এই মতবাদের অসারতা প্রমাণের চেষ্টা করেন। এই খোদাবাদী যারা আছে দার্শনিক, এরা মূলত বেশ কয়েকটা বিষয়ে হচ্ছে তারা বিশ্বাস করতো। যেমন একটাই হচ্ছে কি জগৎ হচ্ছে নিত্য, তার মানে এই যে জগৎ বা যাবতীয় যত যা কিছু আছে এগুলো হচ্ছে ইটার্নাল, মানে এগুলো সময়ের আগে থেকে আল্লাহর সঙ্গে, এরাও আল্লাহর মতোই এরা হচ্ছে ইটার্নাল বা হচ্ছে নিত্য। তারপরে কি আল্লাহ বা খোদা শুধু সার্বিক বিষয়গুলো সম্পর্কেই অবগত, আল্লাহ হচ্ছে বিশেষ বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত নন। আরেকটা যে এরা বলতো যে মৃত্যুর পরে হচ্ছে দৈহিক পুনরুত্থান, মানে মানুষ যখন মারা যায় তারপরে মানুষের আত্মা কি হবে, যে দৈহিক পুনরুত্থান হবে না, মানে মানুষের যে দেহ এটা আবার কি আবার হচ্ছে ফিরে আসবে না, মানে মৃত্যুর পরে মানুষের কি দৈহিক পুনরুত্থান হবে না, মানে শুধু আত্মিক পুনরুত্থান হবে, মানে শুধু আত্মাটা আবার হাসরের ময়দানে কি উঠে আসবে, কিন্তু দেহটা আর আসবে না। তো এই কয়েকটা মতকে আল গাজালি আসলে এগুলোকে কি ধর্মবিরুদ্ধ মত বলেন এবং তিনি এগুলোকে একে একে খণ্ডন করেন। তিনি বলেন আল্লাহই হচ্ছে কি সেলফ কস্ট, স্বয়ং কারণ, এবং তিনি যাবতীয় জাগতিক যত যা কিছু আছে সবকিছু তিনি হচ্ছে কি নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন। সুফিদের অতীন্দ্রিয়বাদ, এবং আগে বলা হয়েছে আল গাজেলি একজন আশারীয় সম্প্রদায়ের একজন হচ্ছে দার্শনিক। তিনি হচ্ছে এবং আশারীয় মতের তিনি সংস্কার করেন এবং এটাকে তিনি তার মনমীবাদ বা হচ্ছে সুফিবাদে হচ্ছে রূপান্তর করেন। তিনি এই সত্যে উপনীত হন যে হচ্ছে প্রজ্ঞা নয়, মনমী যে অনুভূতি, মিস্টিক এক্সপেরিয়েন্স, এটাই সত্যকে জানার একমাত্র উপায়। সুতরাং আল গাজেলের মতে সজ্ঞার মাধ্যমেই কেবল মানুষ হচ্ছে পরম সত্যের জ্ঞান বা আল্লাহর সান্নিধ্য লাভ করতে সক্ষম। এবং এই যে এই মানুষ যে একসময় কি এই যে দেশকাল অতিক্রম করে একসময় কি পরম সত্তার দ্বার প্রান্তে উপনীত হন এবং মানুষের সাথে আল্লাহর বা হচ্ছে পরম সত্তার যে সরাসরি একটা যোগাযোগ স্থাপন হয়, এটাকে তিনি বলেন এলহাম। সরাসরি যোগাযোগকে তিনি বলেন এলহাম। এবং এই যে এলহামের সাথে ওহির একটা হচ্ছে ডিফারেন্স আছে, এলহাম আর হচ্ছে ওহি, এই দুটার মধ্যে ডিফারেন্স আছে। মূলত সুফি বা যারা হচ্ছে পীর দরবেশ, মানে যারা হচ্ছে ধ্যান করেন, এই ব্যক্তিবর্গ মূলত আল্লাহ করতে কি এলহাম প্রাপ্ত হন। কিন্তু যারা হচ্ছে নবী রাসূল, পয়গম্বর, এনাদের নিকট কি হইতো ওহী নাজিল হইতো, আল্লাহ থেকে ওহী নাজিল হইতো। তাহলে ইমাম গাজেলির মতে সজ্ঞাই মূলত হচ্ছে কি পরম সত্তার জ্ঞান লাভের একমাত্র উৎস।
তাহলে ইমাম গাজ্জালি কি করলো, শরিয়ত বিরোধী যত মত আছে সবগুলোকে খণ্ডন করে আল কোরআন এবং হচ্ছে কি রসুলের যে হাদিস, রসুল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের শিক্ষার উপরে ইসলামকে তিনি পুনরায় হচ্ছে প্রতিষ্ঠা করেন। এই জন্য তাকে কি বলা হয়, হুজ্জাতুল ইসলাম, ইসলামের হচ্ছে রক্ষক বলা হয়। আমরা এই একই স্লাইডটা হচ্ছে দুইবার হয়ে গেছে, এই স্লাইড আমরা একটু আগেই পড়লাম। তারপরে দেখবো যে বিভিন্ন যে দার্শনিক মতগুলো আমরা যে দেখলাম সেগুলো তিনি হচ্ছে তার যে তাহফাতুল ফালাসিফা নামক যে গ্রন্থ আছে এখানে তিনি মূলত সমালোচনা করেন। এবং তার মধ্যে কে কে, এই যে আল ফারাবি, অ্যারিস্টটল, ইবনে সিনা, এই সকল আছে দার্শনিক, এনাদের মতগুলো তিনি খণ্ডন করেন। এই যে ওনাদের যে মতগুলো ছিল যে জগৎ নিত্য, আল্লাহ শুধু হচ্ছে সার্বিকের জ্ঞান আছে, বিশেষের জ্ঞান নাই, বা হচ্ছে মৃত্যুর পরে যে দৈহিক পুনরুত্থানটা সম্ভব হবে না, আল গাজলি আসলে এগুলো কি করেন, একে একে গ্রহণ করে সেগুলো হচ্ছে সেগুলোর খণ্ডন করেন। এবং তিনি এদের কি বলেন, স্বধর্ম ত্যাগী বলেন। হ্যাঁ, এবং হচ্ছে মুতাজিলা যে মতবাদ এটারও সমালোচনা করেন। তবে মুতাজিলাদের তিনি স্বধর্ম ত্যাগী হচ্ছে বলেননি, তিনি মূলত স্বধর্ম ত্যাগী কাদের বলছেন, তিনি এদের বলছেন যে সমস্ত মুসলিম দার্শনিক হচ্ছে এই যে ওপরের যে মতবাদ গুলো আছে এগুলোকে সমর্থন করে, হ্যাঁ, এদেরকে মুসলমান বলা ঠিক না, এরা হচ্ছে স্বধর্ম ত্যাগী। এখন দেখবো তিনি কিভাবে খণ্ডন করেন। তিনি প্রথমে যেটা খণ্ডন করেন সেটা হচ্ছে কি জগতের নিত্যতাকে। তার যে হচ্ছে তাহফাতুল ফালাসিফা গ্রন্থে গাজালি শুরুতেই জগতের নিত্যতা সম্পর্কে যে মত আছে তার পূর্ববর্তী যারা দার্শনিক তাদের মতকে খণ্ডন করেন। যেমন হচ্ছে অ্যারিস্টটল, তারপরে আল ফারাবি, হ্যাঁ, এনারা এই মত দেন যে জগৎ হচ্ছে কালের দিক থেকে ইটার্নাল, হচ্ছে চিরন্তন, মানে কি এর কোনো কালিক শুরু ছিল না, তার মানে অনাদি অনন্তকাল থেকে আল্লাহ ছিল, একই সাথে এই যে জগৎ ছিল, এই দুটাই হচ্ছে চিরন্তন সত্তা। তো আল গাজলি এই মতকে বলেন যে এই মত হচ্ছে স্ববিরোধী, কারণ কি এই যে জগৎ কিন্তু একই সাথে সসীম আর অসীম আসলে হইতে পারে না, যে এমনটা হইতে পারে না যে এটা হচ্ছে বিস্তৃতির দিক থেকে সসীম, আবার কালিক দিক থেকে হচ্ছে স্থিতির দিক থেকে এটা হচ্ছে অসীম। তাই এই মতকে তিনি বলেন স্ববিরোধপূর্ণ বলেন। এবং আল গাজলি বলেন যে দেশ ও কাল, আল গাজলি মতে হচ্ছে অনন্ত অসীম, এদের ক্ষেত্রে আমরা আসলে আদি বা শেষ বলে কোনো কিছু কল্পনা করতে পারি না। দেশ আর কালকে তিনি কোনো হচ্ছে বস্তু বলেন না, এগুলোকে বলেন কি যে বস্তুর সম্বন্ধ স্বরূপ। এই মতটা হচ্ছে অনেকটা হচ্ছে কি কান্টের মতে। আল গাজলি আরো এক ধাপ হচ্ছে এগিয়ে বলেন, তিনি কি বলেন যে অন্যান্য বস্তুর মতো এই যে দেশ আর কাল এগুলো মূলত আল্লাহর হচ্ছে সৃষ্টি। তাহলে আল গাজলি এই যে দেশ ও কাল এই দুটোকেও তিনি আল্লাহর সৃষ্টি হচ্ছে বলেছেন, এবং তিনি বলেন আল্লাহ স্বয়ং এই যে জগৎকে এক সময় হচ্ছে সৃষ্টি করেছেন। তাই এই যে দেশ সৃষ্ট এবং কাল হচ্ছে চিরন্তন তা হতে পারে না, তার মধ্যে জগতের আদি কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল গাজালির মতে কি জগতের আদি কারণ হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল গাজলি এইভাবে হচ্ছে কোরআনের বাণী সমর্থন করে বলেন যে ঐশী ইচ্ছা থেকেই আল্লাহ জগৎ হচ্ছে সৃষ্টি করেছেন, এবং ঐশী ইচ্ছাই জগৎ হচ্ছে কি ধ্বংসপ্রাপ্ত হবে। এই জগৎ হচ্ছে কোনো ক্রমেই চিরন্তন নয়। তারপরে আমরা আসি আরেকটা মত যেটা বলছে যে আল্লাহ শুধু সার্বিক সম্পর্কে অবহিত, বিশেষ সম্পর্কে অবহিত না। এই মতকেও হচ্ছে আল গাজালি আসলে সমালোচনা করেন। কারণ কি, তার মধ্যে আল্লাহ তো স্বেচ্ছায় জগৎকে সৃষ্টি করছেন এবং তিনি জগতের সমস্ত কিছু সমস্ত বিষয় সম্পর্কে আসলে কি অবহিত। আল্লাহর ইচ্ছাই হচ্ছে সবকিছুর কারণ। এই যে আল্লাহর যে অনন্ত জ্ঞান, এর মধ্যে আসলে এই যে ছোটখাটো যাবতীয় বস্তুর জ্ঞান, মানে যাবতীয় হচ্ছে বিশেষ জ্ঞান, এই সব কিছুই আসলে অন্তর্ভুক্ত। তাই আল্লাহ একই সাথে সার্বিক আর বিশেষ সম্পর্কে জ্ঞাত। আরেকটা বলে যে মৃত্যুর পরে আসলে দৈহিক পুনরুত্থান সম্ভব না, তার মানে অন্যান্য যারা দার্শনিক আছে এদের মধ্যে কেবলমাত্র আত্মাটাই অমর, দেহের বিনাশ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, এরপরে কি হয়, মৃত্যুর পরে যেহেতু দেহ ধ্বংস হয়ে যায় তাই আত্মার সাথে দেহের আর হচ্ছে পুনর্মিলন বা পুনরুত্থাপন সম্ভব না। গাজ্জালি এই মতের হচ্ছে বিরোধিতা করেন। তার মতে যে হচ্ছে মানুষের যখন জন্ম হয় ওই সময় কিন্তু কি হয়, মানুষের দেহের সাথে আত্মার হচ্ছে মিলন ঘটানো হয়। একইভাবে মানুষের যখন মৃত্যুর পর হচ্ছে পুনরুত্থান হবে তখনও কি দেহের হচ্ছে পুনর্মিলন সম্ভব। তাহলে মৃত্যুর পরে দেহের সাথে দেহের কি পুনরুত্থান এবং হচ্ছে পুনর্মিলন সম্ভব। এবং আল গাজালি কি বলেন যে মানুষের যে জগতের যে সৃষ্টি, জগতে অন্যান্য যারা আছে দার্শনিক এরা কি বলেন, আল্লাহ হচ্ছে
চিন্তন থেকেই মূলত এই জগতের সৃষ্টি অন্যান্য দার্শনিক বলেন, কিন্তু আল গাজালি বলেন মূলত আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই মূলত জগতের সৃষ্টি হয়েছে। ওই সেই ইচ্ছাকেই আল গাজালি জগৎ সৃষ্টির মূল কারণ বলেন। এবং কোরআনে আসছে যে কুন ফায়াকুন, যে হও হয়ে যাও, মানে আল্লাহ ইচ্ছা করলেন এবং জগৎ হয়ে গেল। তার মানে এই জগৎ মূলত হচ্ছে আল্লাহর ইচ্ছা শক্তিরই বহিঃপ্রকাশ। এবং আল গাজালির একটা গুরুত্বপূর্ণ আরেকটা থিওরি বলবো, থিওরি অফ কজেশন, মানে কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব এই ক্ষেত্রে যে আল গাজালি যে মতটা দেয়, তার প্রায় হচ্ছে 750 বছর পরে দার্শনিক ডেভিড হিউম, তিনিও মূলত আল গাজালির যে কার্যকারণ তত্ত্ব সেটার মতোই বক্তব্য দেন। আল গাজালি বলেন যে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নাই, এদের মধ্যে যেটা আছে সেটা এক ধরনের ঘটনাবলীর নিয়মানুবর্তিতা, মানে কার্যকারণ সম্পর্কটা হচ্ছে এক প্রকারের পূর্বাপর সম্পর্ক। তো আল গাজালি বলতেছে আসলে কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নাই। আমরা আসলে আমাদের যে হচ্ছে অভিজ্ঞতায় দেখি যে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা হচ্ছে, এই হিসেবে আমরা হচ্ছে ধরেই নেই যে ওই ঘটনাটা যেটা হচ্ছে সেটা তার আগের ঘটনার ফল, এবং সেই ঘটনার কারণটা হচ্ছে তার আগের ঘটনা। তো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা, একটা ঘটনার পর আরেকটা ঘটনা, এগুলো ঘটতে দেখেই আমরা মনে করি যে তাদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আছে। কিন্তু আল গাজালি বলেন এই সম্পর্কটা আসলে অনিবার্য সম্পর্ক না, এটা মূলত ঘটনাবলীর নিয়মানুবর্তিতা বা হচ্ছে পূর্বাপর সম্পর্ক। যেমন কি, যেমন হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হতে দেখি, তার মানে আমরা অনেকেই বলি যে বৃষ্টির কারণ হচ্ছে মেঘ, কিন্তু আল গাজালির মধ্যে কি মেঘ আর বৃষ্টির মধ্যে আসলে কোনো অনিবার্য সম্পর্ক নাই, যে মেঘের মধ্যে এমন কোনো শক্তি নাই যেটা বৃষ্টিপাত হচ্ছে ঘটাতে পারে। এবং এটা আসলে কি হয়, এটা কোনো যৌক্তিক সম্পর্ক না, মধ্যেকার পূর্বাপর সম্পর্ক, এটা কোনো যৌক্তিক সম্পর্ক না, এটা শুধু আমাদের কি অভিজ্ঞতার উপরেই নির্ভরশীল। কারণ আমি আমার হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে পাইছি যে হচ্ছে মেঘ যখনই হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, এই জন্য আমি এটা আমার হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে মনে করি যে হচ্ছে বৃষ্টির কারণেই মেঘ, কিন্তু আসলে কারণ আর কার্যের মধ্যে কোনো অনিবার্য বা আবশ্যিক সম্পর্ক নাই। এই জন্য আল গাজালি বলেন যে কার্য কারণের মধ্যে যে সম্পর্ক, যে অনিবার্যতার যে ধারণা, এটা আসলে একটা কি মনস্তাত্ত্বিক অনিবার্যতা, এটা কোনো যৌক্তিক অনিবার্যতা নয়, এটা কোনো যৌক্তিক অনিবার্যতা নয়। তাহলে তিনি আল্লাহকেই তিনি বলছেন আল গাজালি বিশ্ব ব্রহ্মাণ্ড যাবতীয় বস্তু সৃষ্টিকর্তা বা আদি কারণ, তিনি আল্লাহকে বলছেন, এবং আল্লাহর ইচ্ছাতেই মূলত সবকিছু সৃষ্টি হয়েছে, তিনি একমাত্র সবকিছুর কারণ। আল গাজালির 700 বছর পরে মূলত ডেভিড হিউম কার্যকারণ সম্বন্ধে অন্য মত দেন, যে ঘটনা হিউমও বলেন যে কার্যের মধ্যে কোনো কার্য আর কারণের মধ্যে অবশ্যম্ভাবী কোনো সম্পর্ক নেই। হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি বলেন যে আমাদের হচ্ছে মূলত আমাদের অভিজ্ঞতায় দেখি যে একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটতেছে, সেই থেকেই আমরা ধারণা করে নেই যে হচ্ছে এদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আছে, কিন্তু আসলে কি এদের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক আসলে নেই। গাজালির মতে হিউমও কি কার্যকারণের মধ্যে কোনো অনিবার্য সম্পর্কের কথা কি অস্বীকার করেন। তবে এদের মধ্যে একটা হচ্ছে ডিফারেন্স আছে, যে অভিজ্ঞতাবাদী যে হচ্ছে হিউম কিন্তু একজন অভিজ্ঞতাবাদী আছে, তাই তিনি মনে করেন যে কার্যকারণের সম্পর্কে আমাদের মধ্যে অভিজ্ঞতার উপর হচ্ছে নির্ভরশীল। কিন্তু হিউম কোনো আদি কারণ বা হচ্ছে স্বয়ংভূতে বিশ্বাস করতেন না। মানে হিউম যেহেতু একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন, তিনি মনে করতেন যা কিছু শুধুমাত্র আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতা পাই এগুলোরই অস্তিত্ব আছে। তিনি কোনো হচ্ছে পরম সত্তা বা হচ্ছে তিনি আল্লাহর অস্তিত্বে আসলে বিশ্বাস করতেন না, কারণ তার অস্তিত্ব আমরা কিসে পাই না, ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না। কিন্তু আল গাজালি কিন্তু কি করছে, তিনি একজন আদি কারণ হিসেবে আল্লাহর অস্তিত্বে তিনি বিশ্বাস করতেন, এবং তিনি মধ্যে এই আদি কারণই হচ্ছে স্বয়ং আল্লাহ। এই ক্ষেত্রে আমরা আল গাজালি আর হিউমের মতের একটা ডিফারেন্স আমরা পাই। আত্মা সম্পর্কেও হচ্ছে আল গাজালি তার মতবাদ দেন, তিনি বলেন আত্মাকে একটা আধ্যাত্মিক দ্রব্য বলেন, এবং আত্মার অবস্থিতির জন্যই মানুষ হচ্ছে অন্যান্য প্রাণী থেকে আলাদা। আধ্যাত্মিক দ্রব্য বলে আসলে আত্মার কোনো বিস্তৃতি নাই, এর কোনো জড়ীয় আকৃতি নাই, এবং আত্মা হচ্ছে ঐশিক শক্তির অধিকারী। এবং এই যে মানবাত্মার যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইচ্ছা শক্তি। আল্লাহ নিছক চিন্তার দ্বারা জগৎ সৃষ্টি করেনি, এই জগৎ মূলত আল্লাহর ইচ্ছা শক্তির দ্বারাই তিনি হচ্ছে সৃষ্টি করেন। এই জন্যই কি হয়, এবং মানুষের যে আত্মাকেও তিনি এটাও মূলত মানুষ আল্লাহর ইচ্ছা শক্তিরই আর কি প্রকাশ সৃষ্টি। এই জন্যই এই যে একটা সাদৃশ্য, এই সাদৃশ্যের জন্যই মানুষ আল্লাহর অস্তিত্ব সহজ হচ্ছে উপলব্ধি করতে পারে। এবং এইভাবেই আসলে তিনি আল গাজালি তার আত্মা সম্পর্কে যে ধারণায়
সুফিবাদে উপনীত হন। তার মতে মানবাত্মার বিকাশের স্তর আছে হচ্ছে তিনটা। সর্বপ্রথম যে স্তর, এখানে মানুষের জ্ঞান ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর হচ্ছে জগতের মধ্যে সীমিত। কোরআন হাদিসের যে বাহ্যিক অর্থ, এই বাহ্যিক অর্থ নিয়ে আসলে প্রথম স্তরের যে আত্মা এটা পরিতৃপ্ত হয়। তারপরে দ্বিতীয় স্তরের অন্তর্ভুক্ত মানুষ মূলত ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর জ্ঞানটা অতিক্রম করে উচ্চতর হচ্ছে জ্ঞানের অনুশীলন করতে সক্ষম হয়। আর শেষ স্তরের মানুষের আত্মা সকল বন্ধন থেকে মুক্ত হয়ে ঐশী সত্তার জ্ঞানের আলোকে হচ্ছে পৌঁছায় যায়। মানে এই স্তরে মানবের আত্মা আল্লাহর পরম সত্তার সঙ্গে কি সরাসরি যুক্ত হয়ে যায় বা হচ্ছে মিলিত হয়। এবং এই স্তরে মূলত যারা হচ্ছে সুফি বা প্রেরিত পুরুষ, এনারাই এই স্তরের আত্মার অধিকারী, সর্বোচ্চ স্তরের আত্মার অধিকারী। মানবাত্মার প্রকৃত স্বরূপ জগতের অবস্থানের জন্য আল গাজালি মূলত হচ্ছে কয়টা জগতের অস্তিত্বের কথা সৃষ্টি করেন? তিনটা জগতের অস্তিত্বের কথা তিনি বলেন। একটা হচ্ছে আলম আল মুলক, আলম আল মালাকুত এবং আলম আল জাবারুত। আলম আল মুলক বলতে তিনি এই যে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, পরিদৃশ্যমান জগৎ, যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, এই জগতের কথা বলেন। এই স্তরের যে আত্মা, এটা ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে আসলে অবস্থান করে না। তারপরে আলম আল মালাকুত, এই জগৎটা হচ্ছে আবার শাশ্বত জগৎ, অপরিবর্তনশীল জগৎ, এবং গাজালির মধ্যে এটাই হচ্ছে আসল জগৎ। এবং এই যে আলম আল মালাকুত মূলত এই জগতেরই হচ্ছে প্রতিচ্ছবি। এটাই হচ্ছে কি স্বর্গীয় জীবন এই জগতেই সম্ভব। এই যে আলম আল মালাকুতেই আসলে স্বর্গীয় জীবন সম্ভব। আরেকটা হচ্ছে আলম আল জাবারুত, এইটা হচ্ছে এই যে আলম আল মুলক আর আলম আল মালাকুত, এই দুইটার একটা মধ্যবর্তী একটা জগৎ। এই স্তরে মানবাত্মা কি হয়, একই সাথে এই যে আলম আল মুলক মানে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ আর আলম আল মালাকুত মানে শাশ্বত জগৎ, দুই জগতেই অবস্থান করে। যেমন মানুষ যখন স্বপ্নে থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে আর কি, তখন কি মানুষের আত্মা কিন্তু হচ্ছে দেহ ত্যাগ করে এই মালাকুত হচ্ছে জগতে, এই যে আলম আল মালাকুত জগতে বিচরণ করে। এই অবস্থায় কি তাহলে মানবাত্মা একই সঙ্গে হচ্ছে দুই জগতেই কি, এই যে দুই জগতের একটা মধ্যবর্তী যে জগৎ আলম আল জাবারুত, এখানে হচ্ছে বিচরণ করতেছে। এই অবস্থায় মানবাত্মা বাস্তব বা হচ্ছে আধ্যাত্মিক জগতের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। এবং এই যে হচ্ছে আবার কি হয়, মানুষের যখন ঘুমটা ভেঙে যায়, আত্মা পুনরায় হচ্ছে দেহে ফিরে আসে। এই জন্য আল গাজালি কি এই যে নিদ্রা বা হচ্ছে ঘুমকে তিনি মৃত্যুর সাথে হচ্ছে তুলনা করেছেন। ফাইনালি আজকে আমরা আমাদের যে সর্বশেষ হচ্ছে ফিলোসফার আছেন ইবনে রুশদ, আমরা ইবনে রুশদের দর্শন দেখব। ইবনে রুশদ মূলত স্পেনের কর্ডোভার একজন আইনশাস্ত্রবিদ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজেও একজন আইনজীবী, চিকিৎসাবিদ এবং দার্শনিক ছিলেন। কর্ডোভা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি হাদিস, ফিকহ, কোরআন, কালাম, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন। তিনিও অ্যারিস্টটলের একজন ভাবশিষ্য। তিনি কি করেন যে ইসলামের ভাবমূর্তি হচ্ছে, এবং তিনি কিন্তু অ্যারিস্টটলের যে মতবাদের সঙ্গে হচ্ছে মুসলিম যে দর্শন, এটা একটা সমন্বয় করার হচ্ছে চেষ্টা করেন। এর কারণে শেষ জীবনে তাকে বেশ কষ্ট সহ্য করতে হয়েছিল। তারপরে তিনি মূলত 1198 সালে তিনি মৃত্যুবরণ করেন। ইবনে রুশদ বহু গ্রন্থ তিনি লিখছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে তাহফাতুল তাহফুত বা খণ্ডনের খণ্ডন, কিতাবুল ফালাসিফা, এটা উল্লেখযোগ্য। তার মধ্যে এই যে তাহফাতুল তাহফুত নামে যে গ্রন্থটা আছে, এটা কিন্তু আল গাজালির যে গ্রন্থ ছিল তাহফাতুল ফালাসিফা, ওটার অতি উত্তরে লেখা। মানে তাহফাতুল ফালাসিফায় আল গাজালি যে দার্শনিক যুক্তিগুলো দিচ্ছে, সেগুলোকে তিনি খণ্ডন করার জন্য এই যে তার যে গ্রন্থ তাহফাতুল তাহফুত মানে খণ্ডনের খণ্ডন, এই গ্রন্থটা তিনি লেখেন ইবনে রুশদ। তাহলে বুঝতে পারতেছে যে হচ্ছে অ্যারিস্টটলের যে দর্শন, তার প্রতি ইবনে রুশদের আনুগত্য আস্থা ছিল অপরিসীম। তার মতে অ্যারিস্টটলই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বকালের চিন্তাবিদ ইবনে রুশদের মতে। ইবনে রুশদ কি করতেন, যে তিনি মনে করতেন দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম ও যে দর্শন, এই দুটার মধ্যে সমন্বয়। এবং তিনি বলেন যে হচ্ছে মানুষের জীবন ও জগতের যে গভীর রহস্য উদ্ঘাটন করে চরম সত্যকে উপলব্ধি করার ক্ষমতা সকল মানুষের নেই। এই জন্য তিনি বলছেন সংখ্যাগরিষ্ঠ জনগণের জন্য ধর্মের তিনি প্রয়োজনীয়তাকে স্বীকার করেছেন। তার মধ্যে তিনি বলছেন যে প্রজ্ঞার কাজ হচ্ছে আদি সত্তা অর্থাৎ আল্লাহকে জানা, এবং হচ্ছে কি ধর্মেরও কাজ যে ওহির মাধ্যমে
আল্লাহকে জানা। এই জন্যই তিনি বলেন যে ধর্ম আর যে দর্শন এই দুটার মাধ্যমে মধ্যে আসলে সমন্বয় করা সম্ভব, এবং তিনি এটা বিশ্বাস করতেন ফিলোসফিক্যাল যে নলেজ আছে, দার্শনিক যে প্রজ্ঞা বা দার্শনিক যে জ্ঞান, এটা কোনো ক্রমে কি ধর্ম বিশ্বাসকে ব্যাহত করে না। এবং ইবনে রুশদ মূলত আল গাজালি আর তার অনুসারীদের সমালোচনা করেন। তার যে তাহাফুত উল তাহাফা বা খণ্ডনের খণ্ডন, এখানে আল গাজালি মতকে খণ্ডন করেন। তিনি বলেন যে দার্শনিক চিন্তা আসলে ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী নয়, বরং সহায়ক আর পরিপূরক। এখানে তিনি এটাই একটু ক্লিয়ার করেন। তিনি বলেন যে ধর্মের মধ্যে এমন কিছু অর্থ আছে যেগুলো মূলত দর্শন ব্যাখ্যা করতে পারে, তবে তিনি এটা মনে করতেন যে প্রচলিত ধর্মীয় বিধিনিষেধের বিরুদ্ধে দার্শনিকদের কিছু বলা আসলে উচিত নয়, এটাও তিনি মনে করতেন। এবং তিনি মনে করতেন ধর্ম ও দর্শন দুটার কাজই সামগ্রিক সত্য আবিষ্কার করা। হ্যাঁ, এক কথায় তিনি ধর্ম ও দর্শনের মধ্যে একটা সমন্বয় চেষ্টা করেছেন। তিনি বলছেন ধর্ম ও দর্শন দুটো একে অপরের পরিপূরক। জ্ঞানতাত্ত্বিক সমস্যার ক্ষেত্রে ইবনে রুশদ মূলত তিন ধরনের পদ্ধতির উল্লেখ করছে। একটা অলংকারিক, রেটরিক্যাল, একটা দান্দিক ডায়ালেকট্রিক্যাল, আর একটা প্রমাণমূলক বা ডেমনস্ট্রেটিভ। তার মতে অলংকারিক যে পদ্ধতি আছে রেটরিক্যাল, এটা সাধারণ মানুষের। দান্দিক যে পদ্ধতি এটা ধর্মতাত্ত্বিকদের, আর প্রমাণমূলক যে পদ্ধতি এটা দার্শনিকদের পদ্ধতি। এবং তিনি আল কোরআনেরও এই তিন ধরনের ব্যাখ্যার কথা বলছেন। একটা সাধারণ লোক আসলে আলংকারিক অর্থে বোঝে কোরআনকে, ধর্মতত্ত্ববিদরা কোরআনের দান্দিক ব্যাখ্যা করেন, আর যারা দার্শনিক এরা মূলত কোরআনের প্রমাণমূলক ব্যাখ্যাকে গ্রহণ করেন। এবং তিনি এটা মনে করতেন মরমী অভিজ্ঞতা যে বিষয়টা আসলে এটা খুবই বিরল ঘটনা। তিনি মনে করতেন যে যুক্তিবিদ্যার সাহায্যে আসলে কি বিশুদ্ধ যৌক্তিক জ্ঞানের সত্য অর্জন সম্ভব, সত্য জ্ঞান অর্জন সম্ভব। বিশ্বতত্ত্ব সম্পর্কে ইবনে রুশদ তার বক্তব্য আমরা পাই। তিনি বিশ্বতত্ত্বের যে তিনি জড় আর আকারকে শুধু চিন্তার জগতেই পৃথক করা সম্ভব, কিন্তু বাস্তবে এদের মধ্যে একটা সহ অবস্থানের সম্পর্ক আছে, এদেরকে একে অপর থেকে পৃথক করা যায় না। এবং তিনি মনে করতেন যে সৃষ্টি আর যে ধ্বংস বলতে আসলে নতুন করে কিছু সৃষ্টি হওয়া বা ধ্বংস হওয়াকে বোঝায় না। তিনি এটার দ্বারা বোঝাতেন যে রূপান্তরিত হওয়া মাত্র। তার মানে জগতের যাবতীয় যা আছে তিনি জগৎকেও আসলে নিত্য বলতেন। এবং এই যে জগতের সৃষ্টি প্রক্রিয়া, এটাকে তিনি বলছেন একটা চিরন্তন সৃষ্টি প্রক্রিয়া, অন্তহীন গতি। এবং তিনি এই যে জগৎ বস্তুর মধ্যে যে ঐক্য, এদের মধ্যে যে বিচিত্র যে যত ঘটনা আছে এদের মধ্যে ঐক্য আসলে শেষ পর্যন্ত আমাদেরকে এক পরম সত্তার ধারণায় নিয়ে যায়, যিনি মূলত এই জগতের শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার জন্য দায়ী। এবং এই আদি চালকই মূলত এই পরম সত্তা বা আদি চালক, তিনি আল্লাহ এই ক্ষেত্রে। এবং তিনি এটা মনে করেন যে এই যে জগৎটা মূলত এই যে আদি সত্তা বা পরম সত্তা অর্থাৎ আল্লাহর বহিঃপ্রকাশ। এবং এই দিক থেকে ইবনে রুশদের সঙ্গে হেগেলীয় যে একটা ভাবধারার সাদৃশ্য আছে, কারণ আমরা জানি যে হেগেলও কি বলছেন, হেগেলও এই জগৎ থেকে পরম সত্তা বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছিলেন। তাহলে ইবনে রুশদের মতে মূলত দুই ধরনের সত্তা আছে, এদের একটি যা নিয়ন্ত্রণ করে, আর অপরটা যা নিয়ন্ত্রিত হয়। একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয়। সক্রিয় সত্তা আধ্যাত্মিক, কিন্তু নিষ্ক্রিয় সত্তাটা জড়ীয়, যা দেহধারী বা বস্তুগত। এদের মধ্যে একটা সমান্তরাল সম্পর্ক বিদ্যমান। অতএব আমরা দেখতে পাই যে একটা সক্রিয় আর নিষ্ক্রিয় বুদ্ধি আছে। সক্রিয় বুদ্ধিটা চালক বুদ্ধি থেকে আগত, নিষ্ক্রিয় বুদ্ধি ও চালক বুদ্ধির সহায়তায় মানুষ কর্মতৎপর হয়ে ওঠে এবং এবং শেষ পর্যন্ত লাভ করে অর্জিত বুদ্ধি আসলে শেষ পর্যন্ত লাভ করে। চালক বুদ্ধিটা আসলে এক আর অদ্বিতীয়, কিন্তু অর্জিত বুদ্ধিটা মানুষকে কি কর্মক্ষমতা, কর্মতৎপরতা, এগুলো মূলত কি চালক বুদ্ধি থেকেই উদ্ভূত। তার মানে অর্জিত বুদ্ধি সব কর্মক্ষমতা, কর্মতৎপরতা চালক বুদ্ধি থেকে উদ্ভূত। আমরা দেখবো এখন ফাইনালি ইবনে রুশদের যে নৈতিক মতবাদ বা সামাজিক মতবাদ। ইবনে রুশদ বলতেন যে সংসার বৈরাগ্যের নিষ্ক্রিয় জীবনের চেয়ে সক্রিয় সামাজিক জীবনই শ্রেয়।
তার মানে ইবনে রুশদ বলতেছেন যে আসলে মানুষের যে হচ্ছে সন্ন্যাসী হয়ে যাওয়া, বৈরাগ্য সাধনায় নিমগ্ন হওয়া, এটার যে সামাজিক জীবনটাই আসলে শ্রেয়। তিনি মনে করতেন সমাজে বসবাস করে সমাজের সার্বিক উন্নতি করা উচিত সকল মানুষের। হ্যাঁ, এবং তিনি এটাও মনে করতেন সমাজের দুঃখ দুর্দশার মূলে আছে নারীদের প্রতি অবজ্ঞা অবহেলা। তিনি নারীদেরকেও সুযোগ সুবিধা হচ্ছে দেওয়ার ব্যাপারে সোচ্চার ছিলেন। এবং হচ্ছে প্লেটোর যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছিলেন, তিনি বলেন খোলাফায়ে যে হচ্ছে রাশিদিনের আমলেই মূলত তার পুনঃবাস্তবায়ন হয়েছিল। এবং হচ্ছে মুয়াবিয়া যে হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, মানে তার হচ্ছে পুত্রের হাতে, তার পুত্র যে হচ্ছে এজিদের হাতে ক্ষমতা দিয়ে তিনি মূলত একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন, যেটা মূলত এই আদর্শের হচ্ছে খোলাফায়ে হচ্ছে রাশিদিনের যে স্বর্ণযুগ ছিল, একটা আদর্শ রাষ্ট্র ছিল, সেটা কি নষ্ট করেন। নৈতিকতার ক্ষেত্রে ইবনে রুশদ মূলত ধর্ম কর্তৃক আদিষ্ট ন্যায়বোধ এবং নিয়মাবলীতে বিশ্বাসী ছিলেন না। তার মতে ন্যায় অন্যায় ভালো মন্দ ছিল এগুলো আল্লাহর ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় না, বরং হচ্ছে কি প্রকৃতি থেকে, এবং প্রত্যেক বস্তু তার নিজ নিজ বৈশিষ্ট্য থেকেই অর্জন করে। তার মানে নৈতিকতা, তিনি ধর্মীয় দিক থেকে কিন্তু নৈতিকতার ব্যাখ্যা দেননি। তিনি মনে করতেন যে ন্যায় অন্যায় ভালো মন্দ এগুলো আসলে আল্লাহর ইচ্ছা দ্বারা নির্ধারিত হয় না, এগুলো প্রত্যেক মানুষ বা প্রত্যেক বস্তুই তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুযায়ী কি অর্জন করে থাকে। ঠিক আছে, তো ইবনে রুশদের মধ্যে হচ্ছে প্রজ্ঞা বলতে রাষ্ট্র বা সমাজের হিতাকাঙ্ক্ষা বা শুভবুদ্ধি বা হচ্ছে বোধকে বোঝায়। যথার্থ নৈতিকতা অর্জন করা শুধু প্রজ্ঞার মাধ্যমেই সম্ভব ইবনে রুশদের মধ্যে। ফাইনালি আমরা হচ্ছে যে চারজন মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে ইমাম আল গাজ্জালি, ইবনে রুশদ, ইবনে সিনা, এনাদের যে ফিলসফিটা দেখলাম, এখান থেকে কিছু এমসিকিউ আমরা দেখবো এখন। ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 980 খ্রিস্টাব্দে। ইবনে সিনা কোন গ্রন্থকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়? তার কানন কৃত্তিককে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়। ইবনে সিনার যুক্তিবিদ্যা সংক্রান্ত গ্রন্থ কোনটা? কিতাব আল নাজাত। ইবনে সিনা যুক্তিবিদ্যার উদ্দেশ্য বিধেয়ের মধ্যে কত প্রকার সম্বন্ধের কথা বলেন? তিনি 5 প্রকার সম্বন্ধের কথা বলেন। ইবনে সিনার মতে আত্মা কয়টি স্তরে বিকশিত হয়? আত্মা ইবনে সিনার মতে কয়টি? 8টি স্তরে বিকশিত হয়। তারপরে আমরা আসি যে হুজ্জাতুল ইসলাম কাকে বলা হয়? হুজ্জাতুল ইসলাম বলা হয় মূলত হচ্ছে ইমাম আল গাজ্জালিকে। তারপরে আল গাজ্জালি কোন নগরীতে বসবাস করেন? তিনি মূলত আল গাজ্জালি কোন নগরীতে জন্মলাভ করেন? তুস নগরীতে জন্মলাভ করেন। তারপরে যেটা আছে তাহফাতুল ফালাসিফা গ্রন্থের লেখক, আমরা জানি তাহফাতুল ফালাসিফা গ্রন্থের লেখক আল গাজ্জালি। তারপর আল গাজ্জালির শ্রেষ্ঠ রচনা কোনটি? আল শ্রেষ্ঠ রচনা জানা জানি ইহইয়া উলুমাল দ্বীন। আল গাজ্জালি দার্শনিকদের যে শ্রেণীতে ভাগ করে তাদের মতকে সমালোচনা করেন। আমি জানি কয়টা শ্রেণীতে ভাগ করেন, আসলে তিনি ভাগ করেন হচ্ছে 3টা শ্রেণীতে। আল গাজ্জালির মতে মৃত্যুর পর দৈহিক পুনরুত্থান সম্ভব। আল গাজ্জালির মতে কার্য ও কারণের সম্পর্ক আসলে কেমন? এটা পূর্বাপর সম্পর্ক। তার মতে কার্য কারণের মধ্যে কোনো আবশ্যিক বা অনিবার্য সম্পর্ক নেই। আল গাজ্জালি কত ধরনের হচ্ছে জগতের অস্তিত্বের কথা বলেন? 3 ধরনের। তাহাফাত উল তাহাফা, খণ্ডনের খণ্ডন, যেটার অর্থ এটা কার? এটা ইবনে রুশদের গ্রন্থ, যেটা মূলত আল গাজ্জালির যে হচ্ছে তাহফাতুল ফালাসিফা আছে ওটার প্রতি উত্তরে তিনি এই গ্রন্থটা লেখেন। ইবনে রুশদের জন্মস্থান কোথায়? স্পেনের কর্ডোভায়। তো আপনি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সালামু আলাইকুম।